তো আপনি আলেম মানুষ, আপনি দাঈ মানুষ, আপনি ইমাম মানুষ, আপনি খতিব মানুষ, আপনি কেন মাকরুহ কাজ করবেন? আপনি কেন অপছন্দনীয় কাজ করবেন? আপনাকে তো আগে বর্জন করা দরকার ছিল। মাদকের করাল গ্রাসে আজকে ভার্সিটি গুলোতে চলে যান, ছেলেদের পাশাপাশি 35% মেয়েরা মাদক দ্রব্য সেবন করে আজকে। তাহলে কোন সমাজ আপনি আছেন? টিভির ডিসির বিল কে দেয়? আপনি দেন। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। তার টাকায় ক্রয় করা, আপনার টাকায় ক্রয় করা, আপনার সামনে আপনার সন্তান সিনেমা দেখে আর আপনি কিছুই বলতে পারেন না। তার মানে আপনি কি কাপুরুষ বাবা? না, আপনি লজ্জা পান, আপনি শরম পান। আমি এটা চাই। প্রিয় উপস্থিতি, রাত অনেক গভীর হয়েছে। আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ে প্রোগ্রাম কমিটির পক্ষ থেকে আমাকে দেওয়া আলোচ্য বিষয় আদর্শ পরিবার। আদর্শ পরিবারের উপরে আমি সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ থেকে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজ পরিবারে ইসলামের আদর্শ না থাকার কারণে সমাজ আদর্শিত হচ্ছে না। সমাজে পাপাচার, হানাহানি, রাহাজানি, অন্যায়, অশ্লীলতা, জুলুম, পাপাচার এগুলা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। পরিবার আদর্শিত না হওয়ার জন্য, বাবা আদর্শিত না, মা আদর্শিত না, যার কারণে সন্তানগুলো আজকে আদর্শিত হচ্ছে না। আর এভাবেই আদর্শহীন পরিবার, আদর্শচ্যুত পরিবার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যুবকদের মাঝে ভদ্রতা, নম্রতা এগুলা দিনে দিনে কমে যাচ্ছে। মানুষের মাঝে মায়া, মমতা, ভালোবাসা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। শুধু হারাজ, মারামারি এগুলাই দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখেন, আপনি আপনার দেশের দিকে তাকান, গোটা দেশে আমাদের ইয়াং জেনারেশন তারা কতটুকু আদর্শ পরিবার থেকে আদর্শিত হতে পারছে। সেম একইভাবে আপনি যদি বহির্বিশ্বের দিকেও দেখেন তাহলে দেখবেন আমাদের পরিবারগুলো আদর্শিত না হওয়ার পিছনে আমাদের পরিবার প্রধান যারা আছে তাদের অনেক গাফিলতি আছে। তো আজকে আমরা সেই গাফিলতিগুলো খুঁজে বের করার চেষ্টা করবো এবং নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি আজকে দেখেন, আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছেলে মুরব্বীদের সামনে পাপাচার করে, মুরব্বীদের সামনে বুক ফুলিয়ে গুনাহের কাজ করে, কিন্তু সে অপরাধটাকে অপরাধ মনে করে না। একটা মেয়ে সে বেপরদায় অশ্লীলতার সাথে রাস্তাঘাটে পার্কে ঘুরে বেড়ায়, এটা যে অপরাধ, তার পাশে মুরব্বীরা দাঁড়িয়ে আছে, ওলামা ইকরাম দাঁড়িয়ে আছে, সে এটাকে অপরাধ মনে করতেছে না। সেম একইভাবে আমাদের সার্বিক জীবন যদি আপনি বিশ্লেষণ করতে চান তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের পরিবারগুলো আজকে আদর্শচ্যুত একটা পরিবার, আদর্শহীন পরিবার। যে পরিবারের মাধ্যমে আদর্শিত সন্তান গঠিত হচ্ছে না, যে পরিবারের মাধ্যমে আগামীর ভবিষ্যৎ প্রজন্ম, উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি না। আমাদের আজকে আদর্শ পরিবার না হওয়ার কারণে আমাদের সন্তানগুলো হচ্ছে যাদেরকে আমি আইডল মনে করি, যাদেরকে আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম মনে করি, আমি মারা যাওয়ার পরে তারা আমার জানাজা সালাত পড়াতে পারতেছে না। আমি মারা যাওয়ার পরে, আমি কবরে গেলে তারা যে আমার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করবে, এই দোয়াটা তারা জানে না। একজন বাবা যদি সেভাবে কল্পনা করে যে আমি মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে আমার সন্তান যদি আমার জন্য দোয়া যে কি করবে, এই দোয়াটা তার জানা না থাকে, তাহলে বলেন তো আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কি হিসেবে রেখে গেলেন দুনিয়াতে? আমার কথা কি বুঝতে পারতেছেন? এখন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে ভুলে গেল, এটাই কি আপনার দুনিয়ার সফলতা? এটাই কি আপনার দুনিয়ার সফলতা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করার জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে নিজেরা যেমন দ্বীনের জ্ঞান, ইলম অর্জন করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে, সেম একইভাবে আমাদের পরিবারের সদস্যরাও যেন জাহান্নামের অন্তর্ভুক্ত না হয়, জাহান্নামে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমাদের গাফলতির কারণে
আমাদের পরিবারের সদস্যরা জাহান্নামী হয়, তো কিয়ামতের মাঠে তারা অভিযোগ করবে, আফসোস করবে আর বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে শরীয়তের শিক্ষা দেয়নি, আমার মা আমাকে দ্বীন ইসলামের চর্চা করেনি, অভিযুক্ত আমি না আমার বাবা, অভিযুক্ত আমি না আমার মা। যদি আজকে আমার জাহান্নামে যেতে হয়, আমি তাদেরকে সাথে না নিয়ে একা একা আজকে জাহান্নামে যাব না। আপনার আদরের কলিজার টুকরা সন্তান এভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, তাহলে আপনার পরিবারকে আদর্শিত করার দায়িত্ব আপনার নয় কি? আপনার পরিবারকে নিয়ে ভাবনা চিন্তার দায়িত্ব আপনার নয় কি? আপনাকে চিন্তা করতে হবে না আপনার পরিবার নিয়ে? আপনি কবে চিন্তা করবেন? আপনি কবে গবেষণা করবেন আপনার পরিবার নিয়ে? আর কতদিন পরে? আর কবে? মারা যাওয়ার পরে যখন আপনার সন্তান অভিযোগ করবে, যখন আপনার সন্তান অভিযোগ করবে, তখন তো শুধু আপনি আফসোস করবেন। আল্লাহ বলছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে এসেছে, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার সন্তান দেখি আমার বিরুদ্ধে কথা বলে, আমার সম্পদ আমার বিরুদ্ধে কথা বলে, আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে, আমার পরিবার পরিজন সব আমার বিরুদ্ধে কথা বলে। বলে তো সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন আফসোস করে 5 পয়সার মূল্য নেই। সুতরাং আফসোস আপনাকে এখনই করতে হবে, যাতে করে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জান্নাতের সুপারিশ করে, আপনার সন্তান যেন আপনার জাহান্নামের সুপারিশ করতে না পারে, আপনার সন্তান যেন আপনাকে অভিযুক্ত করতে না পারে। অন্তত আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জানাজার সালাত পড়াতে পারে। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানকে যেন হুজুর ভাড়া করে নিয়ে এসে কবরের কাছে দোয়া না করার আগে ও যেন নিজে অন্তত আপনার জন্য দোয়া করতে পারে, এই শিক্ষাটা দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা আপনাকে উপলব্ধি করতে হবে। মারা যাওয়ার পরে যদি আপনার সন্তানকে হুজুর ভাড়া করে নিয়ে এসে আপনার জন্য দোয়া করা লাগে, এই কুলাঙ্গার সন্তান রেখে গিয়ে লাভ কি আপনার বলে? কি রেখে গেলেন আপনি? কি রেখে গেলেন? সফলতা কি আপনার? সফলতা আপনি কি বুঝেন? এই পৃথিবীর সফলতা কি? শুধু দুনিয়াতে এস্টাবলিশড হওয়া নাকি আখেরাতে জান্নাত লাভ করা? তো আমরা আখেরাতের চিন্তা করলাম না যে, আপনি আপনার সন্তানকে আখেরাতের চিন্তা দিতে পারলেন না যে, আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আখেরাতের চিন্তা দিতে পারলেন না, তো তাহলে আপনি কি রেখে গেলেন? আপনি কি জবাব দিবেন আপনার রবের দরবারে? আপনার রবের দরবারে আপনার জবাব দেওয়ার মতো কোনো জবাব কি আছে? শুধু দেখাতে পারতেছেন না। তাহলে বরং আপনার সন্তান অভিযোগ করতেছে আপনাকে নিয়ে, আপনার সন্তান আপনাকে অভিযুক্ত করতেছে, জাহান্নামের সুপারিশ করতেছে। সে একা জাহান্নামে যাবে না, আপনাকে না নিয়ে একা একা জাহান্নামে যেতে চাইবে না। তাহলে এটাই কি সফলতা? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আদর্শ পরিবার গঠনের বিকল্প কিছুই নাই। আর আদর্শ পরিবার যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদের গোড়াতে ফিরে আসতে হবে। আদর্শ পরিবারের যতগুলো পয়েন্ট আছে, যতগুলো নীতিমালা আছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, হয়তো মা বোনেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া ব্যস্ত ছিলেন, সব কাজ বন্ধ করে এই মুহূর্ত থেকে আপনার আজকের বক্তব্যকে গুরুত্ব দিতে হবে। যদি গুরুত্ব দেন তাহলে মাহফিলের আয়োজন করা সার্থক হবে। যে যেদিকে আছেন চলাফেরা করতেছেন, চলাফেরা বন্ধ করে যতটুকু সময় কথা বলবো কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সোনালী আদর্শ বাস্তবায়ন করতে চান, সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে চান, তাহলে উলামা ইকরাম প্রথম যে পয়েন্ট বলেছেন সেটা আপনার বিবাহের সময় পরিকল্পনা গ্রহণ করতে হবে। যুবক ভাই, যদি আদর্শ পরিবার গঠন করতে চান, তাহলে আপনাকে বিবাহের সময় পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আপনি আদর্শ পরিবার গঠন করতে চান। বিবাহের সময় যদি আপনি পরিকল্পনা না করেন, তাহলে আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে 50% বাধাপ্রাপ্ত হবেন। কোন কোন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন বিস্তারিত আলোচনা করব। আর যদি আপনি আদর্শ পরিবার গঠনের উদ্দেশ্যে বিবাহের সময় একটা সুন্দর পদ্ধতিতে, একেবারে সুন্নাহ পদ্ধতিতে সবকিছু ঢেলে সাজাতে পারেন, তাহলে আপনি আদর্শ পরিবার গঠনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আদর্শ পরিবার গঠনের প্রথম পয়েন্ট হলো বিবাহ। বিবাহের ক্ষেত্রে একটা নারীকে দেখার ব্যাপারে সমাজে প্রচলিত যে 4টা পয়েন্ট আছে: 1 সৌন্দর্য, 2 অর্থ সম্পদ, 3 বংশমর্যাদা, 4 দিনদারিতা। আমি আজকে আপনাকে বলে যাচ্ছি, যদি আপনি 4টায় পেয়ে যান, এটা হলো নূরুন আলা নূর। ইসলামী শরীয়তের ভাষায় এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো সফলতার উপরে সফলতা। আপনার স্ত্রী দিনদার হবে, আপনার স্ত্রী পরহেজগার হবে, আপনার স্ত্রী তাকওয়াশীল হবে, পাশাপাশি সৌন্দর্য, পাশাপাশি অর্থ সম্পদ, পাশাপাশি বংশমর্যাদা, আপনি কল্যাণের উপরে টিকে থাকলেন। কিন্তু যুবক ভাই, যদি আপনি এখানে মিস করে ফেলেন, কি মিস করেন? দিনদারিতাকে যদি আপনি মিস করে ফেলেন, কিন্তু আপনি পেলেন সৌন্দর্য, কিন্তু আপনি পেলেন বংশমর্যাদা, কিন্তু আপনি পেলেন অর্থ সম্পদ, এই 3টাই পেলেন, কিন্তু দিন
দিনদারিতা পেলেন না। ওলামায়ে কেরাম বলেছেন আপনি ওই পরিবারের সুখ এবং শান্তি খুঁজে পাবেন। কেন? যেখানে সৌন্দর্য আছে কিন্তু দিন নাই, ওখানে সফলতা নাই। যেখানে বংশমর্যাদা আছে কিন্তু দিন নাই, ওখানে সফলতা নাই। যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু দিনদারিতা নাই, ওখানে কোশ্চিনকালেও সফলতা নাই। শুধু আছে হতাশা, শুধু আছে বেদনা, শুধু আছে নির্যাতন, আর শুধু আছে টেনশন, আর শুধু আছে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ আর তালাক আর তালাক। আমাদের কাছে এমন কোনো দিন নাই যে তালাকের মাসালার জন্য ফোন আসে না। বহু উকিল ভাইয়ের সাথে কথা হয়েছে, যারা এলাকার চেয়ারম্যান মেম্বার সাহেব আছে তারা ভালো জানে কত তালাকের মীমাংসা করা লাগে, কেন এত তালাক হচ্ছে। পরিবারে দিন না থাকার কারণে, দিনই পরিবার না থাকার কারণে তালাক আর তালাক। কোনো প্রকার দেখা যাচ্ছে শান্তি নাই, প্রশান্তি নাই, শুধু বিবাহ বিচ্ছেদ আর বিচ্ছেদ। 3 মাস না যেতে তালাক। কেন এমনটা হচ্ছে? দিন না থাকার কারণে। সুতরাং যুবক ভাই, একটা মেয়ে হয়তো আপনার সাথে বোরকা পরে, হাত মোজা পরে, পা মোজা পরে মোবাইলে প্রেমের আলাপনে জড়িয়া জড়ালো। আমি আজকে বললাম তার মাঝে দিন নাই। যদি দিন থাকতো তাহলে সে পর্দার মধ্যে আপনার সাথে প্রেমের আলাপন করতে পারতো না। যেহেতু আপনি বাহ্যিকভাবে দিন দেখেছেন কিন্তু আসলে ভিতরের দিন খোঁজার চেষ্টা করেন নাই, আপনি আপনার পরিবারের সুখ এবং শান্তি খুঁজে পাবেন না। যে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করে সে আপনার পরিবারের দিন প্রতিষ্ঠা করতে পারে না। সুতরাং বিষয়টা উপলব্ধি করতে হবে। বিবাহের সময় যুবক ভাইয়েরা আপনাকে প্রথমে দেখতে হবে দিনদারিতা। দিনদারিতার পাশাপাশি যদি সৌন্দর্য থাকে, যদি বংশমর্যাদা থাকে, যদি অর্থ সম্পদ থাকে, আপনি এটাকে মূল্যায়ন করবেন। কিন্তু দিন নাই, বাকি 3টা আছে, আপনি বিবাহ করলে ঠকে যাবেন। কথা বুঝেন ভালো করে, এটা ইসলাম। বিবাহটা কি বলেন তো? বিবাহ একটা ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে সবথেকে নির্যাতিত ইবাদত হলো বিবাহ। কেন? বিবাহ নামক ইবাদতের মধ্যে গান বাজনা বাজানো হয়। বিবাহ নামক ইবাদতের মধ্যে নারী পুরুষের ফ্রি মিক্সিং থাকে। বিবাহ নামক ইবাদতের মধ্যে ছেলের পক্ষ মেয়ের পক্ষকে গায়ে হলুদ দিতে চলে যায়। মেয়ে পক্ষ ছেলে পক্ষকে, ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই মেয়ের গায়ে হাত দিয়ে হলুদ লাগাতে চলে যায়। হলুদ সন্ধ্যার আয়োজন করা হয় বিবাহের নাম করে। বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পার পর্যন্ত ডিজে পার্টির আয়োজন করা হয়, গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়। আর কিছু নির্লজ্জ হুজুর আছে 500 টাকার বিনিময়ে গান বাজনাওয়ালা বিবাহ পড়াতে যায়। এদের লজ্জাও নাই, শরমও নাই। যদি এই হুজুররা বিবাহ বন্ধ করতে পারতো, যে বিবাহে গান বাজনা বাজবে, এটা হিন্দুর বিবাহ আর মুসলমানের বিবাহের মধ্যে কোনো পার্থক্য নাই। আর আজকে আমাদের সমাজে কিছু হুজুররা আছে 500 টাকার বিনিময়ে গান বাজনাওয়ালা পরিবারে বিবাহ পড়াতে হবে। তাহলে সমাজ পরিবর্তন হবে কিভাবে? এই জন্য যদি আমরা আদর্শ পরিবার গঠন করতে চাই, এখানে আমাদের নীতিটা আসতে হবে। যেদিন বিবাহ হবে ওই দিন থেকে নীতিবান হতে হবে, ওই দিন থেকে আদর্শ পরিবার গঠনের জন্য প্রচেষ্টা চালাতে হবে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যুবক ভাই, বিবাহের সময় দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে। মনে রাখার চেষ্টা করবেন, একটা নারীর আপনি চাইলে গোপনেও যাচাই বাছাই করতে পারেন তার দিনদারিতা। বিবাহের ক্ষেত্রে ইসলামে অনুমতি আপনাকে দিয়েছে যাতে করে আপনি ঠকে না যান। সুতরাং যদি আপনি এখানে মূল্যায়ন করতে না পারেন তো আপনার সন্তান হবে, কিন্তু ওই সন্তান হবে চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, টিকটকার সন্তান। কি তাই না? দিন নাই, মায়ের মাঝে দিন নাই, বাবার মাঝে দিন নাই। বউ আর বেটি দুজনে নাচানাচি করে আর জামাই ওটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেয়। কি চলতেছে না এগুলা? সমাজের বাস্তব চিত্র। তাহলে আপনি সমাজকে পরিবর্তন করবেন কিভাবে? এই সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে চাই আমি, যুবক ভাই, আপনাকে বিবেচনা করতে বলতেছি। সেটা হলো যে আপনার বিবেক থাকা চাই, যে বিবেক দিয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে, যে বিবেক দিয়ে আপনাকে ভাবতে হবে যে আপনার বিবাহের সময় একটা নারী আপনার বাড়িতে আসবে, সে হবে দিনদার। সফলতা কি জানেন? সফলতা আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়াখায়রু মাতাউদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী। তার মানে আপনার পরিবারে যদি দিনদার স্ত্রী নিয়ে আসতে পারেন, সে যদি সতী এবং সাধবী হয়, টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, বাড়ি বাড়ি সম্পদ, কিন্তু এই সকল সম্পদের চেয়ে আপনার স্ত্রী হবে শ্রেষ্ঠ সম্পদ। ওলামায়ে কেরাম কি বলেছেন জানেন? ওলামায়ে কেরাম বলেছে একটা দিনদার নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? হরিণের নাভি থেকে বের হওয়া জান্নাতি সুঘ্রাণ। একটা দিনদার নারী এই কস্তুরী অপেক্ষা সৌরভময়। ওলামায়ে কেরাম বলেছেন ইমানদার নারী হলো
পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। যখন পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে আলোয় আলোকিত করে তখন কিন্তু আমাদের হৃদয় স্নিগ্ধতা ছড়ায়। ওলামায়ে ইকরাম বলেছেন, ইমানদার পরহেজগার তাকওয়াশীল নারী হলো বৃষ্টি অপেক্ষা তার হৃদয়ের প্রশান্তিতে সর্বব্যাপী। বৃষ্টি নামলে চৈত্র মাসের খরার সময় যেমন আমাদের হৃদয়ে প্রশান্তি লাগে না, একজন ইমানদার নারী হলো বেদিন পরিবারের জন্য ওরকম দ্বীনি পরিবেশ প্রতিষ্ঠার জন্য হৃদয়ের প্রশান্তির অন্যতম খোরাক। সুবহানাল্লাহ। সুতরাং দিনকে প্রায়োরিটি দিতে হবে, আপনার সন্তান হবে দিনদার। আর যদি দিনকে প্রায়োরিটি না দেন আপনার সন্তান হবে গাঁজাখোর। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং কোন দিনদার মায়ের সন্তান সে প্রকাশ্যে মদ্যপান করতে পারে না। কোন দিনদার মায়ের সন্তান সে রাসূলের সুন্নাত দাড়ি কেটে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে না। কোন দিনদার মায়ের সন্তান সে প্রকাশ্যে ধূমপান করে মুরব্বীদের মুখের দিকে ধোঁয়া ছেড়ে দিতে পারে না। কোন দিনদার মায়ের সন্তান সালাত আদায় না করে বাড়িতে বসে থাকতে পারে না। এজন্য দিনদার স্ত্রীর বিকল্প কিছুই নাই। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আদর্শ পরিবার গঠনের জন্য দিনদারিতাকে প্রায়োরিটি দিতে হবে। যদি আপনি দিনকে প্রায়োরিটি না দেন আপনার পরিবার আদর্শিত হবে। বাস্তব চিত্র, একদম বাস্তবতা সমাজের। সুতরাং কিভাবে প্রায়োরিটি দিতে হবে বিস্তারিত আলোচনা করছি। তবে প্রথমে আমরা ভূমিকায় কিছু কথা বলার চেষ্টা করি। যেভাবে আপনি মেয়েটাকে দিনদারিতা যাচাই বাছাই করবেন, আদর্শ পরিবার, মেয়ের বাবা জাতীয় যারা আছেন, আপনার কন্যার জন্য যদি আদর্শ পরিবার চান তাহলে ছেলেটার মাঝেও কিছু কিছু গুণ দেখতে হবে। কি গুণ? এক নম্বরে দেখতে হবে ছেলে হালাল ইনকাম করে কিনা। ছেলে 1 লাখ টাকা ইনকাম করলো, 2 লাখ টাকা বেতন বা ওর কত টাকা ইনকাম এটা টাকার বিষয় না, তার ইনকাম 20,000 টাকা হোক কিন্তু সে হালাল ইনকাম করে কিনা এটা প্রথমে দেখতে হবে। যদি আপনি না দেখেন তাহলে আপনার মেয়েকে হারাম খোরের সাথে বিবাহ দিলেন। কথা কি বুঝতে পেরেছেন? প্রথমে দেখতে হবে ছেলে হালাল ইনকাম করে কিনা আদর্শ পরিবার গঠনের জন্য। যদি ছেলে হালাল ইনকাম করে, বোন আপনি সেখানে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। 2 নম্বরে দেখতে হবে ছেলে সুন্নতের পাবন্দি কিনা বাহ্যিকভাবে এবং প্রকাশ্য অপ্রকাশ্যে, এটা মেয়ের বাবাকে যাচাই বাছাই করতে হবে। 3 নম্বরে দেখতে হবে যে পরিবারে আপনার মেয়েকে বিবাহ দিবেন ওই পরিবারে কি পুকুরে গোসল করে ভিজা কাপড়ে হাঁটতে হাঁটতে বাড়িতে আসতে হয় কিনা। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, ওদিকে দেখেছি বিভিন্ন জায়গায় ওই নদীতে গোসল করে হাঁটতে হাঁটতে ভেজা কাপড়ে বাড়িতে চলে আসে, পুকুরে গোসল করে হাঁটতে হাঁটতে ভেজা কাপড়ে বাড়িতে আসে। এদিকে আছে কিনা আমার জানা নেই, কিন্তু থাকতেও পারে। দেখেন, এই জন্য মেয়ের বাবা যারা আছেন, নীতিমালার মধ্যে অন্যতম একটা নীতি হলো, দেখবেন যে ছেলের বাড়িতে আপনার মেয়েকে পাঠাবেন ওই ছেলের বাড়িতে আপনার মেয়েটা দিন মেনে চলতে পারবে কিনা, দিনের পরিবেশ আছে কিনা। কেন? দিনী বোন আছে যারা দিন মানতে চায় শ্বশুর বাড়িতে গিয়ে, কিন্তু দিন মানতে পারে না পরিবেশ না থাকার কারণে। এজন্য দিনী পরিবেশ আছে কিনা এটা আগে দেখতে হবে। না হলে আপনার মেয়েটাকে, কন্যাটাকে আদর্শিত করে ছেলের সাথে বিবাহ দিলেন, এখন ওই মেয়েটা ওখানে গিয়ে দিনী পরিবেশ পাচ্ছে না, ও তো বেদিন হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য দিনী পরিবেশ আছে কিনা রান্না বান্নার ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, পরিবার পরিচালনার ক্ষেত্রে এটা আপনাকে দেখতে হবে। পারিবারিক তন্ত্র, পারিবারিক পদ্ধতিকে দীর্ঘদিন টিকে রাখার জন্য অনেকে বলে দেবর তো সন্তানের সমতুল্য, বলে কিনা? এটা আপনাকে দেখতে হবে যে সেখানেও আপনার মেয়েটা গিয়ে পর্দায় থাকতে পারবে কিনা। আরে ইসলাম বলেছে দেবর হলো মৃত্যু সমতুল্য, আর আপনি বলতেছেন দেবর হলো মায়ের সমতুল্য, দেবর ভাবি মায়ের সমতুল্য। কি বলতেছে না? মা সন্তানের মতো বলতেছে না? তাহলে আপনি রাসূলের আদর্শের বিরুদ্ধে বললেন না? কত দেবর ভাবির মাঝে প্রেমের আলাপন, ভাবি ভাসুরের মাঝে প্রেমের আলাপন, পরকীয়ায় জড়িয়ে দেখা যাচ্ছে যে স্বামী বিদেশে, এদিকে দেশে যে আছে তার সাথে কত কি অশান্তির মধ্যে কত রকম কত কি হচ্ছে, আর আপনি বলতেছেন সে মায়ের সমতুল্য, সে সন্তানের সমতুল্য। এজন্য ইসলাম বলেছে হলো মৃত্যু সমতুল্য। তার সাথে 100% পর্দা করতে হবে, 1-2% না, 100%। সে হাতের কবজি দেখতে পারে না, মুখমণ্ডল দেখতে পারে না, পায়ের পাতা দেখতে পারে না, এরকম পর্দা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথাকে মূল্যায়ন করতে পারবেন না তো কেন? আপনার সামাজিকতা আগে, ইসলামকে আগে মূল্যায়ন করেন না আপনারা। এখন ঠিক বলতেছেন কিন্তু মূল্যায়ন করতে পারবেন না। কালকে সকালে গিয়েই দেবর আর ভাবি একসাথে ভাত না খুলে দিলে ভাত খাওয়া হবে না। বন্ধুরা আমার, এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মেয়ের বাবা যারা আছেন তাদেরকে নীতিগুলো ফলো করতে হবে যে আপনার মেয়েকে যেখানে বিবাহ দিবেন সেখানে গিয়ে আপনার মেয়েটা দিন মেনে চলতে পারবে কিনা, দিনের পদ্ধতি আছে কিনা সেটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। সুতরাং বোন, একটা ছেলে দেখতেছেন টুপি পরা আছে, গায়ে বড় জুব্বা, বিশাল পাঞ্জাবি, মুখে লম্বা দাড়ি, কিন্তু
কিন্তু আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করে, আমি বলে যাচ্ছি সে হলো ধোঁকাবাজ, সে হলো প্রতারক। আপনি তাকে দিনদার মনে করলেও সে দিনদার না, সে পরহেজগার না। যদি সে দিনদার হতো সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করতে পারত না। এখানে বিবাহ করলে আপনি ঠকে যাবেন, এখানে বিবাহ করলে আপনি দিন পাবেন না, এখানে বিবাহ করলে আপনি তাকওয়া পাবেন না, এখানে বিবাহ করলে আপনি পরহেজগারিতা পাবেন না। এটা বাহ্যিকভাবে আপনার কাছে ভালো লাগতেছে, কিন্তু এখানে দিনদারিতা নাই, এখানে আপনি সফলতা পাবেন না। এখন আসুন, দিন বুঝলেন, দিন জানলেন, দিন মানলেন। দেখেন, দিন না জানার কারণে বিবাহেতেই আজকে আমাদের যুবকরা আদর্শিত একটা চিন্তা না করার কারণে কি হচ্ছে জানেন? তারা যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেমের আলাপন করে, তারা বাবা মা রাজি না হলে প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করে। আছে কিনা? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছে, যে পরিবারে তার মানে বিবাহের সময় কোনো মেয়ের অভিভাবক ছিল না, ইসলাম এখানে চমৎকার কিছু কথা বলেছে। কোনো মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, কোনো মেয়ে বিবাহের ওলি হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওলি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যদি কাজী সাহেবরা এই নীতি মানতো তাহলে প্রেমের বিবাহ বন্ধ হয়ে যেত। কাজী সাহেবদের জবাব দেওয়া লাগবে কিয়ামতের মাঠে। একটা মেয়ের ওলি উপস্থিত নাই, আপনি কোন শরীয়তের ভিত্তিতে বিবাহের সার্টিফিকেট দিয়ে জেনার সম্পর্কে জড়িয়ে দিলেন? কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যদি আদর্শিত পরিবার গঠন করতে চান, প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করবেন না। মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোন মেয়ের বিবাহের সাক্ষী হতে পারে না, ওলি হতে পারে না। মেয়ের বাবাকে উপস্থিত হওয়া চাই। মেয়ের বাবা যদি মারা যায়, ভাই উপস্থিত থেকে বিবাহ দিবে। কোন দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই এসে বিবাহ দিবে, এটা ইসলামী শরীয়তে হতে পারে না। সুতরাং ইসলামের এই রুলসকে ফলো করতে হবে। আজকে আমাদের সমাজের মানুষগুলা ইসলামের মতো করে নিজেরা চলতে চায় না, নিজেদের মতো করে ইসলাম সাজাতে চায়, যার কারণে পরকীয়া, জিনা ব্যভিচার ছড়িয়ে যাচ্ছে আমাদের সমাজে। কি তাই না? এই জন্য যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। এই বিবাহ বাতিল, এই বিবাহ অবৈধ। আল্লাহ রাসূল বলেছেন, লা নিকাহা ইল্লা বিওলি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল। সুতরাং পৃথিবীর যে কোনো তরিকা হোক না কেন, যে কোনো মতাদর্শ হোক না কেন, যে কোনো মত পার্থক্য হোক না কেন, যে কোনো দল হোক না কেন, রাসূলের কথার উপরে কি সেই দলের কথা যেতে পারে না? অসম্ভব হতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন সেই বিবাহ বাতিল। সুতরাং পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে, তা না হলে যতদিন একসাথে সংসার করবেন জেনার গুনাহ হবে। বিবাহ দেওয়া আর মেনে নেওয়া এক জিনিস না, বিবাহ দেওয়া আর মেনে নেওয়া এক জিনিস না। মেনে নিলেও নতুন করে আবার মোহরের ভিত্তিতে বিবাহ দিতে হবে, তা না হলে যতদিন সংসার করবে জেনার গুনাহ হবে। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছেন, মেয়ের ওলি উপস্থিত ছিল না, পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। এটাই হলো ইসলামী শরীয়তের চূড়ান্ত বিধান। এই বিধানকে উপেক্ষা করে আপনি শরীয়তকে পাল্টানোর চেষ্টা করবেন না। সুতরাং বিবাহের সময় সুন্নাহ পদ্ধতির নীতি মেনে আপনি সুন্নাহ পদ্ধতিতে বিবাহ সম্পন্ন করলেন। এখন আসুন, আদর্শ পরিবার গঠনের প্রথম স্টেপ পার করলেন, দ্বিতীয় স্টেপে গিয়ে যেদিন বিবাহ করবেন, বিবাহের দিনই আপনার স্ত্রীকে যাতে করে কেউ স্পর্শ করতে না পারে, কেউ আপনার স্ত্রীর চেহারা দেখতে না পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বিবাহের জন্য আমি জানি আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আমি একটু খরচ আপনাকে বাড়িয়ে দিই। সেটা হলো আপনার স্ত্রীর জন্য একটা বোরখা কিনতে হবে, ঢিলা ঢালা বোরখা, হাত মোজা কিনতে হবে, পা মোজা কিনতে হবে, মুখমণ্ডল ঢাকার নেকাব কিনতে হবে। কেন? যেদিনে আপনি বিবাহ করলেন ওই দিন থেকে আপনার স্ত্রী আপনার সম্পদ, আপনার স্ত্রী পাড়ার মানুষের সম্পদ না, যা আপনি সেলফি তুলে ফেসবুকে আপলোড করে আপনার স্ত্রীকে ফেসবুকের মানুষের সম্পদ বানাবেন। এমনটা নতুন বিয়ে করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিয়ে নিজের স্ত্রীকে ফেসবুকের মানুষের সম্পদ বানায়। নতুন বিয়ে করে বেপরদা স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ঘুরে বেড়িয়ে স্ত্রীকে রাস্তার মানুষের সম্পদ বানায়। এটা চলবে না, এটা আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হতে পারে না। যদি আদর্শ পরিবার গঠন করতে চান, যেদিন বিবাহ করবেন বিবাহের আগেই আপনাকে এই নীতিতে বিশ্বাসী হতে হবে। কোনো বেদিন মেয়েকে বিবাহ করা যাবে না, যে পর্দা করে না তাকে বিবাহ করে আপনার বাড়িতে নিয়ে এসে পর্দা করাতে পারবেন না। অনেকের ভুল ধারণা আছে, সে দিন মানত না, আমার বাড়িতে এসে দিনদার হবে। এটা আপনার ভুল চিন্তা, এটা আপনার ভ্রান্ত চিন্তা। বরং আপনার বাড়িতে এসে আপনাকে বেদিন বানাবে। এই জন্য বেদিনকে বিবাহ করে আদর্শিত সংসার ভাঙার চেষ্টা করবেন না। আপনার পরিবার দিনদার করতে চাইলে দিনদার মেয়ে নিয়ে এসে যেদিন বিবাহ করবেন বোরকা পরিয়ে নিয়ে আসতে হবে, হাত মোজা পরিয়ে নিয়ে আসতে হবে, পা মোজা পরিয়ে নিয়ে আসতে হবে, ঢিলাঢালা বোরখা, মুখমণ্ডল ঢাকার নেকাব পরিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আসতে হবে।
ও সাজুগুজু করবে নেকাবের মধ্যে শুধুমাত্র তার স্বামীর জন্য, রাস্তার মানুষের জন্য না, ফেসবুকের মানুষের জন্য না। নতুন বিয়ে করে বাড়ি থেকে যখন বাড়িতে নিয়ে আসে, গাড়িতে করে নিয়ে আসার পরে নতুন বউ তো হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে পারবে না, নতুন বউকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে বাড়িতে নিয়ে যায় কে? দুলা ভাই। এটাই আদর্শ পরিবার গঠনের প্রথম বাধা। কথা কি বুঝতে পেরেছেন? কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া, কতটুকু বেশরম। নতুন বিয়ে করলেন আপনি, এখনো বউকে স্পর্শ করতে পারলেন না, স্ত্রীর গায়ে হাত দিতে পারলেন না, এর আগেই আপনার দুলা ভাই আপনার স্ত্রীকে কোলে করে গাড়ি থেকে নামায়। এ সমাজে আমি আদর্শের দাওয়াত কিভাবে দিব? সম্ভব? দুলাভাই চান্সে থাকে, দুলাভাই চরিত্র নোংরা, দুলাভাই চরিত্রহীন। সে সবসময় সুযোগ খুঁজে এই দুলাভাই সামনে আপনার স্ত্রীকে ছেড়ে দিলে ওই বাঘের সামনে ছাগল ছেড়ে দেওয়ার মতো। কথা কি বুঝতে পেরেছেন? বাঘের সামনে ছাগল ছেড়ে দেওয়ার মতো। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার স্ত্রী হাঁটতে হাঁটতে বাড়িতে যাবে, কেন দুলাভাই তাকে কোলে করে গাড়ি থেকে নামায়? কোন সমাজের ইসলাম আপনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? এটা রাসূলের রেখে যাওয়া ইসলাম না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আদর্শ পরিবার এর অন্তরায় যতগুলি কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো এটা। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে নসিহত করে বলতে চাই যে আপনার পরিবার যদি আদর্শিত পরিবার হিসেবে আপনি দেখতে চান, তাহলে আপনার পরিবারে যেন আজকের পর থেকে কোনো বিবাহের সময় এই নোংরা পদ্ধতির প্রচলন না হয়। সুতরাং যুবক ভাই, যুবতী বোন, বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। একজন দুলাভাই আপনাকে কোলে নিতে চাইবে, আর একজন দিনদার বোন সে কোলে উঠবে, এটাই তো সম্ভব না, সেই তো উঠবে না। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো দিনের পাওয়ার, এটা হলো দিনের সৌন্দর্য। এজন্য আমরা কি বলতে চাই জানেন? আপনার স্ত্রী আপনার ভয়ে পর্দা করবে, আমরা এটা বলতে চাই না। আমরা বলতে চাই আপনার স্ত্রী আল্লাহর ভয়ে পর্দা করবে। কেন? যখন সে আল্লাহর ভয়ে পর্দা করবে, আপনি থাকলেও পর্দা করবে, আপনি না থাকলেও পর্দা করবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনার স্ত্রী আপনার ভয়ে না, আপনার স্ত্রী আল্লাহর ভয়ে পর্দা করুক, এই ভয় সহ আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে আপনার পরিবার হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, আপনার পরিবার হবে চমৎকার কস্তুরী অপেক্ষা সৌরভময়, বৃষ্টি অপেক্ষা হৃদয়ের প্রশান্তিতে সর্বব্যাপী। সুতরাং আমাকে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, পারবো ইনশাআল্লাহ। সুতরাং নতুন বিয়ে করে সুন্নাহ পদ্ধতি মেনে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন। সমাজে প্রচলিত আছে হিন্দুয়ানি কালচার, ওই যে শামাক টামাক গুলা ছেড়ে দেয়, একটা গর্ত খুঁড়ে গর্তের ভিতরে পানি দেয়, ওখান থেকে খুঁজে বের করতে হয়। ছেলে যদি আগে খুঁজে বের করে বা মেয়ে যদি আগে খুঁজে বের করে, বিভিন্ন রকম হিন্দুয়ানি কালচার প্রচলিত আছে, এগুলা শিরকি কালচার, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। নতুন বিবাহ করে সকল আম জনতার সামনে ছেলে মেয়েকে মিষ্টি খাওয়ায়, মেয়ে ছেলেকে মিষ্টি খাওয়ায়, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলা দেখে। একেবারে যারা মাহরাম মহিলা সদস্য পরিবারের আছে তাদের সামনে মোটামুটি টুকটাক আনন্দ করতে পারে বৈধভাবে, কিন্তু আমভাবে সবার সামনে লাইভে এসে আপনি এগুলা করবেন, এটা হলো আপনার স্ত্রীর মর্যাদা আপনি রক্ষা করতে পারলেন না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এই পদ্ধতি বর্জন করতে হবে এবং পরিবারে বিবাহের সময় গান বাজনা, অশ্লীলতা, তারপরে যত প্রকার নোংরামি আছে এগুলা বর্জন করতে হবে। বর্জন করে যেদিন আপনার স্ত্রী বাড়িতে আসবে, যখন বাসর ঘরে প্রবেশ করবে, স্বামী আর স্ত্রী দুইজন একসাথে ওযু করে সালাতে দাঁড়াবে। স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। স্বামী আর স্ত্রী দুই রাকাত সালাত আদায় করে স্বামী তার স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করবে। তারপরে তারা তাদের পরিবার পরিচালনার জন্য জার্নি শুরু করবে আর আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার একটা সুসন্তান দান করো। আপনার সন্তান নেককার না কেন, আপনার সন্তান পরহেজগার না কেন, আপনি দোয়াই জানেন না। কি অনেক দাম্পত্য আছে 50 বছর বয়স, 4টা সন্তান হয়েছে, এখনো দোয়াই জানে না। কি আল্লাহর কাছে চাইতেই জানে না। তো আল্লাহর কাছে চাইতে হবে না? দিনদার সন্তান চাইতে হবে না? পরহেজগার সন্তান চাইতে হবে না? তাকওয়াশীল সন্তান চাইতে হবে না? আল্লাহওয়ালা সন্তান চাইতে হবে না আপনার? আপনি যদি না চান তাহলে পাবেন কিভাবে? চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি তোমার কাছে নেককার সন্তান চাই, পরহেজগার সন্তান চাই, তাকওয়াশীল সন্তান চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আপনাকে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, পেয়েছিলেন। আপনি দোয়াও করেন না, নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আদর্শিত করতে পারেন না, নিজের স্ত্রীকে মা হাজেরার মতো করতে পারেন না, অথচ সন্তান চান আবার ইসমাইলের মতো। আমার আজ বিভিন্ন জায়গায় গেলে মুরব্বীরা বলে, হুজুর একটু বিররুল ওয়ালিদাইন, পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি এ ব্যাপারে বক্তব্য দিবেন। আমাদের তখন একটা কষ্ট লাগে, চাচা আপনি যদি আপনার ইয়াং বয়সে যখন আপনার সন্তান হয়েছিল তখন যদি আপনি আপনার সন্তানকে আদর্শিত করতে পারতেন, তাহলে আপনাকে এখন আফসোস করা লাগতো না, আপনাকে আপনার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসতো না, আপনার পরিবারটা বেদিন পরিবার হতো না, আপনার পরিবারটা দ্বিধাহীন পরিবার
হতো না। যেদিনে আপনি বলেছেন একদিন গান বাজনা বাজালে কি হয়, যেদিনে আপনি বলেছেন হিন্দুদের হোলি অনুষ্ঠানে একদিন রং মাখলে কি হয়, যেদিনে আপনি বলেছেন পূজার অনুষ্ঠানে একবার গেলে কি হয়, ওদিনই আপনার পরিবার শেষ হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? ওদিনই আপনার পরিবার আদর্শচ্যুত হয়ে গিয়েছে। সুতরাং বন্ধুরা আমার, যদি আমরা আদর্শ পরিবার গঠন করতে চাই, বিবাহের দিন বাসর রাতে স্বামী স্ত্রী, স্বামীর সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, দুরাকাত সালাত আদায় করবে, স্বামী স্ত্রীর মাথায় হাত দিয়ে সুন্নাহ পদ্ধতিতে দোয়া করবে, তারপরে চমৎকার ভাবে তারা তাদের সংসার শুরু করবে এবং আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইবে, পরহেজগার সন্তান চাইবে, তাকওয়াশীল সন্তান চাইবে, আল্লাহওয়ালা সন্তান চাইবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান যদি তার দিয়ে দেয়, একটা সন্তান দেওয়ার সাথে সাথে ওই সন্তানকে নিয়ে টার্গেট করতে হবে। যখন মাতৃগর্ভে সন্তান আসে, ওই মায়ের তো কোনো কাজ থাকে না। মায়ের একটাই কাজ সিরিয়াল দেখা, মায়ের একটাই কাজ সিনেমা দেখা, মায়ের একটাই কাজ গান শোনা, তখন তো কাজ থাকে না। কি বাস্তবতা বলি নাই? মা এটা করে না আজকে। মা বেদিন হয়ে যাচ্ছে সিনেমা দেখার মাধ্যমে, গান শোনার মাধ্যমে, সিরিয়াল দেখার মাধ্যমে। কেন? কাজ নাই, সারাদিন চেয়ারে বসে বসে দেখে। অথচ ইসলামী শরীয়ত বলেছে যখন মাতৃগর্ভে সন্তান আসবে তখন আল্লাহর কাছে দিন চর্চা করতে হবে এবং আল্লাহর কাছে জ্ঞান আহরণ করতে হবে, জ্ঞান চাইতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে মা তার সন্তানের মাঝে বিতরণ করতে পারে। আমার বোন, আপনি যদি জ্ঞান না অর্জন করেন তো সন্তানের কাছে কি বিতরণ করবেন বলেন? আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে সন্তানের কাছে বিতরণ করার জন্য। মাতৃগর্ভে সন্তান এসেছে, সাবধানে থাকতে হবে, দোয়া করতে হবে আর দ্বীনের চর্চা করতে হবে। সন্তানকে কিভাবে আদর্শিত করা যায়, কিভাবে আদর্শিত করবেন আজকে বলা যাচ্ছি। এই চর্চা করার চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করবেন। সন্তান মাতৃগর্ভে আসার সাথে সাথে আপনি যে যে কাজ করবেন আপনার সন্তান কিন্তু সেই পথের দিকে ধাপিত হবে। মনে রাখার চেষ্টা করবেন, একটা বেদিন মায়ের গর্ভ থেকে কিন্তু দিনদার সন্তান আসতে পারে না। দিনদার মায়ের পেট থেকে, দিনদার মায়ের গর্ভ থেকে দিনদার সন্তান আসে। সুতরাং আপনাকে দিনদার হতে হবে, পরহেজগার হতে হবে, তাকওয়াশীল হতে হবে। অনেকেই মাতৃগর্ভে সন্তান আসার পরে পিঠের ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়। আছে না এমনটা? সুতরাং সতর্ক হতে হবে। পরিবারকে বেদিন বানানোর চেষ্টা করবেন না, পরিবারকে দিনহীন বানানোর চেষ্টা করবেন না। যখনই সন্তানের সুসংবাদ পাবেন তখন দিন চর্চা করবেন। একদিন যাই, 2 দিন যাই, যেদিন আপনার সন্তান দুনিয়াতে আসবে এর মাঝখানে একটা কথা বলে রাখি, অনেকে আছে আদর্শ পরিবার গঠনের একটা অন্তরায়। আল্লাহ প্রথমে একটা ছেলে সন্তান দিয়েছে, আবারও দ্বিতীয়বারে ছেলে সন্তান দিয়েছে। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারলেন যে আল্লাহ আবারও ছেলে সন্তান দিয়েছে। সঙ্গে সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সন্তান হত্যা করে ফেলে। আছে কিনা? ভুল বলেছি? ঢাকা মেডিকেলে আপনি রিপোর্ট নিয়ে দেখেন, প্রতি বছরে লক্ষ লক্ষ মা তার সন্তানকে হত্যা করে মাতৃগর্ভে সন্তান থাকা অবস্থায়। আপনি ঢাকা মেডিকেলে যাবেন কেন? আপনার ব্রাহ্মণবাড়িয়াতে আপনি একটু লক্ষ্য করেন তো যে কতজন। আরে ব্রাহ্মণবাড়িয়া পুরা দেখবেন কেন, আপনি আপনার গ্রামে দেখেন তো। আপনার গ্রাম্য ডাক্তারের কাছে তথ্য আছে যে আপনার গ্রামের কতজন মানুষ মাতৃগর্ভে সন্তান নষ্ট করে। বোন, শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য, ভাই রিজিকের চিন্তায় বা আগে 3টা মেয়ে হয়েছে, আল্লাহ আবার কোন সন্তান দিয়েছে, এজন্য মেয়েটাকে হত্যা করলেন। কিয়ামতের মাঠে আপনার মেয়েটা আপনার বিরুদ্ধে গিয়ে বলবে, ওই যে মেয়েটাকে হত্যা করেছেন তাকে কিয়ামতের মাঠে দেখতে পাবেন। সে অভিযোগ করবে আর বলবে, আম্মু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমাকে হত্যা করেছিলে? আব্বু আমার কি এমন অপরাধ ছিল যে অপরাধের কারণে তুমি আমার হত্যা করেছিলে? আপনি কি বলবেন যে রিজিকের চিন্তায় তোমাকে হত্যা করেছিলাম? আপনি কি বলবেন শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য তোমাকে হত্যা করেছিলাম? আপনি কি বলবেন যে তোমার আগে 3টা বোন ছিল তাই তোমাকে হত্যা করেছিলাম? কি আপনি বলতে পারবেন? অন্যায়ভাবে যদি একটা সন্তানকে হত্যা করেন, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য আপনার আমল নামে আসবে। সুতরাং সেই পূর্ব যুগের জাহালত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের মক্কার সেই জাহালত যেন আপনার সমাজে প্রতিষ্ঠা না হয়, এই জন্য আপনাকে দিনদার হতে হবে। কোনো বোন মাতৃগর্ভে সন্তান থাকা অবস্থায় রূহ এসেছে, আপনি আপনার সন্তানকে হত্যার প্রচেষ্টা চালাবেন না। ভাই, কখনো আপনি দুনিয়াবি কোনো চিন্তায় আপনার সন্তানকে যে আপনি হত্যা করলেন, কিয়ামতের মাঠে আপনার সন্তান অভিযোগ করবে, সেদিন আপনি কি জবাব দিবেন আপনার সন্তানের সামনে? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সন্তান দুনিয়াতে এসেছে ইসলামী শরীয়ত অনুযায়ী। যেদিন সন্তান দুনিয়াতে আসবে, সন্তান আসার সাথে সাথে সমাজে প্রচলিত আছে ডান কানে আজান, বাম কানে ইকামত। ইকামতের ব্যাপারটা ত্রুটিপূর্ণ, আপনি চাইলে আজান শোনাতে পারেন। আবারও বলে রাখি, যখন সন্তান দুনিয়াতে আসবে তাকে আজান ও ইকামত শোনানো হয়। ইকামতের ব্যাপারটা ত্রুটিপূর্ণ, আপনি চাইলে আজান শোনাতে পারেন। যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে, যত দ্রুত সম্ভব
যাকে আপনি ভালোবাসেন কোনো মুহাক্কিক মুহাদ্দিস আলেমের কাছে নিয়ে বা আপনার বাড়িতে আসলে আপনার সন্তানকে তাহনিক করানোর চেষ্টা করবেন, আলেমের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ, আদর্শ পরিবার গঠন করার জন্য সন্তানের বয়স যখন 7 দিন, 7 দিনের দিন সন্তানের আকিকা দিতে হবে, 7ম দিনের দিন আকিকা দিতে হবে। এটা হলো সুন্নাহ। সমাজে প্রচলিত বহু মত আছে 7 দিনের পরে 14 দিন, 21 দিন, জীবনে একবার, কুরবানির ঈদের দিন, এগুলা সব রাসূলের সুন্নতের বাহিরে। সুন্নাত হলো 7ম দিনের দিন আকিকা দেওয়া। আমি আপনার মতকে সুন্নতের বাহিরে বলেছি, সুতরাং আপনি যদি রাসূলের ভালোবাসেন তাহলে সুন্নাত মানার চেষ্টা করবেন। ছেলে হলে ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা। আবারও বলি, ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা। মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। অনেকে আছে কুরবানির ঈদের দিন গরুর 7 ভাগের মধ্যে আকিকার একটা নাম ঢুকায়া দেয়। এটা আপনার তৈরি করা ইসলাম, এটা রাসূলের লিখে যাওয়া ইসলাম নয়। সুতরাং ইসলামের সাথে কোনো প্রকার ফাইজলামি করার চেষ্টা করবেন না। কোরআন সুন্নাহর দলিল থাকা লাগবে। আপনি কোন হিসেবে কুরবানির ঈদের আকিকার ঈদের কুরবানির সাথে আপনি আকিকার 7 ভাগের মধ্যে 1টা ভাগ নাম ঢুকায়া দিলেন? কোন ইসলামে পেয়েছেন? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? তার তো কোরআন হাদিসের জ্ঞান থাকা দরকার ছিল। আকিকা আলাদা ইবাদত, কুরবানি আলাদা ইবাদত। আকিকার কুরবানি আর ঈদুল আজহার কুরবানির সাথে আপনি কেন একসাথে যোগ করলেন? কেন আপনি গরুর ভাগের মধ্যে একটা আকিকার নাম ঢুকায় দিলেন? এটা চলবে না। তাহলে কি করতে হবে? ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল বা 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনার পরিবারের সদস্য অনেক, তাদের অনেক বেশি খাওয়াতে হবে। মন চাচ্ছে গরু দিয়ে আকিকা দিবেন, আপনি গরু কেটে সবাইকে খাওয়াতে পারেন, তবে আপনাকে সুন্নাত পালন করতে হবে। সেটা হলো ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে আগে আকিকার সুন্নাহ পদ্ধতি আপনাকে মেনটেন করে, তারপরে যদি জনগণ বেশি হয়, মানুষ বেশি হয়, আপনি গরু, উট, মহিষ যা মন চায় জবাই করে 5টা 10টা 8টা জবাই করে মানুষকে আনন্দ করে খাওয়াতে পারেন। ইসলাম নিষেধ করে নাই, কিন্তু আগে আপনাকে সুন্নাত পালন করতে হবে, সুন্নাতকে প্রায়োরিটি দিতে হবে, সুন্নতকে আগে গুরুত্ব দিতে হবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা হলো আদর্শ পরিবার গঠনের বৈশিষ্ট্য। এখন আসেন, আপনি আকিকার দিনটা নির্ধারণ করবেন কিভাবে? একটা মাসআলা বলে যায়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ঈদের চাঁদ কখন দেখেন? হ্যাঁ, সূর্যাস্তের সাথে সাথে। কখন? রোজার চাঁদ কখন দেখেন? সূর্যাস্তের সাথে সাথে। তার মানে আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। বলেন তো আজকে কি বার? কি বার আজকে? কি লিখেছেন? রবিবার, কিন্তু আরবিতে এখন কি বার? সোমবার। তার মানে দিন পরিবর্তন হয়েছে সূর্যাস্তের সাথে সাথে। এখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ফেলেছে, বাচ্চা দুনিয়াতে এসেছে, আকিকা একটা ইবাদত। তাহলে আপনার সন্তানকে আকিকা দিতে হবে পরবর্তী দিনের গণনায়। তার মানে সোমবার হিসেবে ধরতে হবে, সোমবার হিসেবে ধরে পরবর্তী রবিবার আকিকা দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সূর্যাস্ত শেষ, আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, পরবর্তী দিনের গণনায় আকিকা দিতে হবে। সূর্যাস্তের আগে আপনার সন্তান দুনিয়াতে এসেছে, আগের দিনের গণনায় আকিকা দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 7ম দিনের দিন আকিকা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে 7ম দিনের আকিকা দিয়েছিলেন। সুতরাং আমরা সুন্নতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান বড় হচ্ছে, সন্তান বড় হচ্ছে। পরিবার আদর্শিত করতে হবে। আদর্শিত পরিবার গঠন করতে চাই, তাহলে কি করতে হবে? সন্তান যত বড় হবে তত পিতামাতাকে বিচক্ষণ হতে হবে, যাতে করে পিতামাতার কোনো আচরণে সন্তান আদর্শচ্যুত না হয়। কথা বুঝেন না মনে হয়? সন্তান পিতামাতার কোনো আচরণে সন্তান যেন বিপদগামী না হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদের শোনাতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করবে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। বলেন তো হাদিসটা ছোট্ট না? হাদিসটা ছোট্ট না? কিন্তু উলামায়ে কেরাম এই একটা হাদিসের পিছনে প্রায় 450 পৃষ্ঠার একটা বই লিখেছে। কি বুঝলেন আপনি? হাদিস কি ছোট্ট না? যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। কেন এই কথার একটা গুরুত্ব দেখেন, আমি ছোট্ট একটা ব্যাখ্যা শুনে আপনাদের। উলামায়ে কেরাম 3টা ভাগে ভাগ করেছেন এই লজ্জাটাকে। এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া। তার মানে আমি আব্দুল্লাহ, আমি কিভাবে পাপ করতে পারি? এই পাপ তো আমার দ্বারা করা সম্ভব না। তার মানে নিজেকে নিজে লজ্জা পাওয়া শিখতে হবে। 2, বড়দের লজ্জা পাওয়া। তার মানে বড়দের সামনে পাপ করা থেকে বিরত থাকা। 3, সর্বোপরি আল্লাহকে লজ্জা পাওয়া। কেন? যে আল্লাহকে লজ্জা পায় সে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল পাপ থেকে বিরত থাকে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই 3টা পয়েন্টের গুরুত্ব উলামায়ে কেরাম দিয়েছে। তবে
ইমাম নববী রাহিমাহুল্লাহর নাম হয়তো আপনাদের শোনা থাকার কথা, তিনি চমৎকার আরেকটা পয়েন্ট যুক্ত করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছে যে ছোটরা তখনই বড়দের লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই? কি বুঝলেন? ছোটরা তখনই বড়দের লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বড়রা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। আপনি এটা কিভাবে ব্যাখ্যা বুঝেন? আমি সৌদি এক শেখের কাছে শুনতেছি মদিনার সফরে, উনি বলতেছে যে উনি ওনার বাচ্চাকে নিয়ে, ছেলে ওনাকে নিয়ে বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। সৌদি আরবের ট্রাফিক সিস্টেমগুলো অনেক কঠিন, যদি লাল বাতি জ্বলে যায় যাওয়ার কোনো অপশন নেই। তো অনেক সময় পুলিশ না থাকলে অনেকে চলে যায়। তো লাল বাতি জ্বলতেছে, পুলিশ নেই, বাবা গাড়ি চালাচ্ছে, সন্তান পিছনে বসে আছে, গাড়ি চালায় চলে যাচ্ছে। পিছন দিক থেকে ছেলে বলতেছে, আব্বু লাল বাতি জ্বলতেছে, চলে গেলেন যে। তো বাবার হৃদয়ে হঠাৎ করে আঘাত লাগলো। আঘাত লেগে উনি গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে। গিয়ে বলতেছে যে অমুক ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করে। ট্রাফিক পুলিশ একটু আশ্চর্য হয়ে বলতেছে, ওখানে ট্রাফিক পুলিশ ছিল না, সে আপনাকে জরিমানা করে নাই? তো বলতেছে না, ট্রাফিক পুলিশ ছিল না, এজন্য চলে গেছি। তো ট্রাফিক পুলিশ অফিসার বলতেছে যে যেহেতু কেউ ছিল না, কেউ আপনাকে দেখে নাই, চলে যেতেন, এখানে আসতেন কেন? কেউ তো আপনাকে দেখে নাই। তো বলতেছে কেউ দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। আর আপনি কি করেন? টাকা পায় পাওনাদার আপনার কাছে, আপনি ঘরের ভিতরে শুয়ে থেকে ছেলেকে বলেন, আব্বু বাইরে গিয়ে বলো তোমার আব্বু বাড়িতে নেই। তা আপনার ছেলে কি শিখবে? কি শিখবে? আপনি কি শিখালেন আপনার ছেলেকে? বলেন, আমাকে বুঝান। আপনি আপনার ছেলেকে কি শিখালেন? আপনি ঘরের ভিতরে বসে আছেন, আপনার ছেলেটা ঘরের ভিতরে ঢুকেই রিমোট চেপে একটা সিনেমা দেখা শুরু করে দিল, কিচ্ছু বলতে পারেন না। মানে কাপুরুষ বাবা আপনি, নির্লজ্জ বাবা আপনি। টিভির ডিশের বিল কে দেয়? আপনি দেন। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। কার টাকায় ক্রয় করা? আপনার টাকায় ক্রয় করা। আপনার সামনে আপনার সন্তান সিনেমা দেখে আর আপনি কিছুই বলতে পারেন না, তার মানে আপনি কি কাপুরুষ বাবা না? আপনি লজ্জা পান, আপনি শরম পান। আমি এটা চাই। কথা বুঝেন নাই? আপনার লজ্জা না পাওয়ার কারণে, শরম না পাওয়ার কারণে আপনার সন্তান আজকে বেদিন হচ্ছে, আপনার সন্তান সিনেমাখোর হচ্ছে, আপনার সন্তান নাটকবাজ হচ্ছে, আপনার সন্তান ওই বিভিন্ন রকম ওই তার মানে এই সমস্ত অশ্লীলতার সাথে জড়িয়ে সে পাপাচার গুনাহের সাথে জড়ায়। আপনি কিছুই বলতে পারেন না কেন? আপনার নিজেরও শরম নাই, সন্তানকে শরমের শিক্ষা দিতে পারেন নাই। নির্লজ্জ বাবা, সন্তানের বয়স 5 বছর, নামাজের শিক্ষা দিতে পারে নাই। 5 বছর বয়সে ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছে, আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিনের দিন ছেলেটা আড়ালে গিয়ে বলে, আমার আব্বু কি খায়, আমিও একটা টান দিয়ে দেখি। কি আদর্শ পরিবার সম্ভব? আদর্শ পরিবার সম্ভব? ইমাম নববী রাহিমাহুল্লাহর কথাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এখানে বড়রা যদি ছোটদের লজ্জা না পায়, ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না, এটাই বাস্তবতা। যেদিন বাবা তার সন্তানের কাছে সিগারেট কিনতে দিয়েছে, মাদক দ্রব্য কিনতে দিয়েছে, ওদিনেই তার সন্তান মাদক দ্রব্য সেবন করা শিখেছে। আর ওদিন থেকেই ওই সন্তান ও রাস্তা থেকে, দোকান থেকে গ্যাস লাইট দিয়ে সিগারেট ভরায়, ওর পাশে আলেম দাঁড়িয়ে আছে, মুরব্বি দাঁড়িয়ে আছে, ওর বাবা দাঁড়িয়ে আছে, ও কাউকে দাম দেয় না, ওর মাকেও দাম দেয় না, ওর সন্তানকেও লজ্জা পায় না। ও সিগারেট খায় আর ও চারটার মুখের দিকে ধোয়া ছেড়ে দেয়। তার মানে ও পাপ করে, ও বুক ফুলায় পাপ করে। কি ভুল বলেছে? আপনার সমাজে নাই এটা? ও গুনাহ করে কিন্তু বুক ফুলায় গুনাহ করে, ও গুনাহ করে, অন্যায় করে কিন্তু অন্যায়কে অন্যায় মনে করে না। কেন করে না? ওর বাবা শিখিয়েছে তাই, ওর মুরব্বি শিখিয়েছে তাই, ওর সমাজের কোনো মুরব্বি শিখিয়েছে ওকে, এজন্য সমাজের মুরব্বিকে দাম দেয় না। ও সিগারেট খায় আর ও মুরব্বির মুখের দিকে ধোয়া ছেড়ে দেয়। কারো শরম কাজ করে না, কারো লজ্জা কাজ করে না, কেউ এটাকে পাপ মনে করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, যার জন্য জান্নাত হারাম করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাজাত দ্রব্য সেবন করে তার জন্য জান্নাত হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এতটা জঘন্যতম পাপ, মূর্তি পূজা করলে যে পাপ হয়, মাদক দ্রব্য সেবন করলে সেই পাপ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার মাদক দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজার সালাতে কোনো ইমানদাররা অংশগ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এতটা জঘন্যতম পাপ, নিজের মা, নিজের খালা আর নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ। বলেন তো এই পাপ সমাজের মানুষ করে কিনা? তো আদর্শ পরিবার গঠন হবে কিভাবে?
সন্তানের সামনে বাবাই পাপ করে, তাহলে সন্তান কি করবে? সন্তান ওই পাপে জড়াবে। অথচ বাবাকে শিক্ষা দেওয়া দরকার ছিল, আব্বু মদখোর, জোয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গোলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু তুমি যাই খাও না কেন তোমার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। কথা বুঝেন নাই? কিসের মাকরুহ? কোথায় পেয়েছেন মাকরুহ? মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ শব্দের অর্থ শিখে আসবেন আগে। মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দনীয়। তো আপনি আলেম মানুষ, আপনি দাঈ মানুষ, আপনি ইমাম মানুষ, আপনি খতিব মানুষ, আপনি কেন মাকরুহ কাজ করবেন? আপনি কেন অপছন্দনীয় কাজ করবেন? আপনাকে তো আগে বর্জন করা দরকার ছিল। কথা বুঝেন নাই? আপনাকে তো আগে বর্জন করা দরকার ছিল। আপনি কেন এটাকে জায়েজ প্রমাণ করার চেষ্টা করেন? শরম আছে আপনার? সমাজে চলতেছে এগুলা, এরা সাপোর্ট দিয়ে এটাকে হালাল বানানোর চেষ্টা করে। আজকে না আছে কোরআন সুন্নাহর জ্ঞান, না আছে শরীয়তের জ্ঞান, অযথা চলতেছে। আল্লাহ রাসূল বলেছেন, যারা প্রকাশ্যে মদ্যপান করবে এতে জানাজার সালায় কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের মা খালা ফুফুর সাথে জিনা করার সমতুল্য পাপ, তাও লজ্জা হয় না, শরম হয় না, ইজ্জত হয় না। সমাজে চলতেছে, আদর্শ পরিবারগুলা তছনছ হয়ে যাচ্ছে, পরিবারগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলা নিমিষে শেষ হয়ে যাচ্ছে। মাদকের করাল গ্রাসে আজকে ভার্সিটি গুলাতে চলে যান, ছেলেদের পাশাপাশি 35% মেয়েরা মাদক দ্রব্য সেবন করে আজকে। তাহলে কোন সমাজ আপনি আছেন? কোন সমাজে আছেন? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে নতুন আইন হয়েছে, আমরা দেখলাম, মাশাআল্লাহ, আমরা আইনটাকে সাধুবাদ জানাই। তবে আইন বাস্তবায়ন হলে আমরা খুশি হই। পৃথিবীতে বহু আইন আছে, আইনের শাসন নাই, আইনের বাস্তবায়ন নাই। কে জরিমানা নিবে 2000 টাকা? তার মানে বিড়ি খেলে প্রকাশ্যে পাবলিক প্লেসে সিগারেট খেলে 2000 টাকা জরিমানা। এখন যে জরিমানা নেয় সেই তো খায়, যে জরিমানা নিবে সেই তো খায়, তাই না? তাহলে জরিমানা কার কাছ থেকে নিবে? যে জরিমানা নিবে আর যে জরিমানা দিবে সে তো ভাই ভাই। কথা বুঝেন নাই? সে তো ভাই ভাই, তাহলে কিভাবে প্রতিষ্ঠা হবে? সুতরাং সর্বোচ্চ পর্যায় থেকে আগে প্রশাসনের ভাইদেরকে মাদক দ্রব্য থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। হয়তো আপনাদের পাশে বর্ডার আছে, আপনারা ভালো জানেন, এই বর্ডার দিয়ে যত বাংলাদেশের মাদক সব বাংলাদেশে ঢোকে। সাপোর্ট কে দেয়? বিজেপির সদস্যরা সাপোর্ট দেয়। সাপোর্ট কে দেয়? বড় বড় দায়িত্বশীলরা সাপোর্ট দেয়। অত্র এলাকার বড় বড় নেতা যারা আছে তারা সাপোর্ট দেয়। তাহলে এই যে সাপোর্ট দিয়ে আপনি ঢুকালেন, গোটা বাংলাদেশে যত জায়গায় পৌঁছাবে আর যত মানুষে মাদক দ্রব্য সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগে আমলনামা যুক্ত হবে। যারা ঢোকার কাজে সহযোগিতা করবে, যারা এগুলা বিক্রয় করে, যারা এগুলা সাপ্লাই করে, যারা এগুলা মানুষের কাছে পৌঁছায়, যে খায় শুধু একা পাপ করে, কিন্তু যে খাওয়ার কাজে সহযোগিতা করে, যত মানুষকে সহযোগিতা করে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ তার আমলনামায় জড়িত হবে। সুতরাং বর্ডার দিয়ে বিজেপির সদস্য ভাইয়েরা, বড় বড় অফিসাররা, বড় বড় হেডামালা দায়িত্বশীলরা যারা এগুলো পাচার করতে সহযোগিতা করেন, ওনারা কেউ চেষ্টা করবেন গোটা বাংলাদেশে যত জায়গায় ছড়াবে আর যত মানুষ মাদক দ্রব্য সেবন করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপ আপনার আমলনামায় জ্বলাবে। তার মানে মা খালা ফুফুর সাথে নিয়মিত জেনায় জড়ায় না। বুঝেন নাই? স্পষ্ট কথা। আল্লাহ রাসূল বলেছে, আমি তো বলি নাই। আমি বলেছি আমার উপর রাগ করলে কোনো যায় আসে না। বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মদ হারাম আয়াত নাজিল হলো, মক্কার অলিতে গলিতে মদের স্রোত বহে গেল, আর আপনি এমন ইমানদার স্পষ্ট হারাম হাদিস শোনার পরেও আপনি ওটা সেবন করেন। অনেকে আছে রমাজান মাসে জর্দা দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে, ও 30টা সিয়াম কবুলযোগ্য হবে না। আল্লাহ রাসূল বলেছে যে একবার খায় তার আগামী 40 দিন ইবাদত কবুল হবে না। আমি বলেছি, আল্লাহর নবী বলেছেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আদর্শ পরিবার গঠনের জন্য, আমি মূলত যদি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, আপনার সন্তান যেন বুঝতে না পারে আপনি অপরাধী, আপনার সন্তান যেন আপনাকে অপরাধী সাব্যস্ত করতে না পারে। আপনি মা হিসেবে আপনার মেয়েটা যেন বলতে না পারে যে আমার মা বেপরদায় চলে, আমার মা পর্দা করে না এই জন্য আমি পর্দা করি না, আমার মা গেঞ্জি গায়ে চলে এই জন্য আমি গেঞ্জি গায়ে চলি, এই কথা যেন আপনার মেয়ে বলতে না পারে। এই বোনদেরকে এই নীতিতে বিশ্বাসী হতে হবে। বোন, আপনি যদি দিনদার না হন আপনার মেয়েটা দিনদার হবে না, আপনি পরহেজগার না হলে আপনার মেয়েটা পরহেজগার হবে না, এটাই বাস্তবতা। এই জন্য 7 বছর বয়সে যেমন নামাজের প্রশিক্ষণ দিতে হয়, যখন নারীদের শরীরের গ্রোথ পরিবর্তন হয় তখন মেয়েদের পর্দায় অভ্যস্ত করতে হবে। যদি মা বাবা অভ্যস্ত না করে, ওই মেয়েটা বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে, বাবার সামনে মাথার চুল খোলা রেখে ঘুরে, তার লজ্জা লাগে না, শরম লাগে না, অথচ এটা ইসলামে জায়েজ নেই। হ্যাঁ, স্বামীর বাড়িতে গিয়েও কাজ চালাক। কথা কি বুঝতে পেরেছেন? কেন? আরেকটা কথা মুরব্বী ভালো কথা মনে করে দিয়েছে,
অনেকেই মেয়েকে বলে যে স্বামীর বাড়ি থেকে পর্দা করবে, স্বামীর বাড়ি থেকে দিন মানবে। ইসলাম এটা বলে না। ইসলাম বলেছে আপনি বাবা হিসেবে আপনার মেয়েকে দিনদার করে তারপর বিয়ে দিবেন, আপনার মেয়েকে দিনদার বানিয়ে তারপর বিয়ে দিবেন, যাতে করে ছেলের বাড়িতে গিয়ে সে বেদিন না হয়ে যায়, বা দেখা যাচ্ছে ছেলের বাড়িতে গিয়ে দিন চর্চা করতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমাদেরকে বিষয়টা গুরুত্ব দিতে হবে যে আমাদের পরিবারে দিন মানার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেন অভিভাবকরা যারা অধীনস্থ ছোট আছে তাদের সামনে অপরাধী প্রমাণিত না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার ছেলে জানে যে আপনি সুদখোর, কখনো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। আপনার ছেলে জানে যে আপনি ঘুষখোর, কখনো আপনার ছেলে আপনাকে মূল্যায়ন করবে না। আপনার ছেলে জানে আপনি বেনামাজি, কখনো আপনার বাবা ওই আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। আপনার সন্তান জানে যে আপনি মাদকদ্রব্য সেবন করেন, কখনো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। আপনার সন্তান জানে যে আপনি পরকীয়া করেন, আপনার সন্তান কখনো আপনাকে মূল্যায়ন করবে না। আপনার সন্তান জানে যে আপনি জুমার দিন সবার শেষে মসজিদে যান মানুষ দেখানোর জন্য, আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। আপনার সন্তান জানে যে আপনি তার মাকে অর্থাৎ আপনার স্ত্রীকে পিটান, আপনার স্ত্রীকে মারেন, কখনো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। বোন, আপনার সন্তান জানে যে আপনি আপনার স্বামীর সাথে তর্কে জড়ান, অর্থাৎ আপনার স্বামীকে নিয়ে আপনি আপনার সন্তানের কাছে অভিযোগ করেন, তাহলে আপনার সন্তান কখনো আপনাকে মূল্যায়ন করবে না। কথা কি বুঝতে পেরেছেন? দেখেন ইসলাম কত চমৎকার ধর্ম। স্বামী তার স্ত্রীকে যদি জান্নাতের সার্টিফিকেট দেয়, স্ত্রী যদি স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছে। এই হাদিসকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? এই হাদিসটাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? একজন স্বামী যদি তার স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। একজন স্ত্রী যদি স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আল্লাহ স্বামীকে জান্নাত দিবে। এখন আপনার স্ত্রী মানুষের সাথে বলে বেড়ায় আমার স্বামীটা আমাকে মারে, আমার স্বামীটা এই 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 এত এত বিশাল পাহাড় সমুদ্রের অপরাধ মানুষের কাছে বলে বেড়ায়। তো আপনার মারা যাওয়ার পরে রাস্তার লোকজন জিজ্ঞাসা করতেছে, মা তোমার স্বামী তো মারা গেল, তুমি কি তার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ? ও সবার সামনে বলবে জান্নাতের সার্টিফিকেট দিলাম, কিন্তু আবার যখন নিজে নিজে একা একা থাকবে তখন ভাববে আমি যে বেটাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম, ও তো সুদখোর, ও কিভাবে জান্নাতে যাবে? ও তো ঘুষখোর, ও কিভাবে জান্নাতে যাবে? ও তো নামাজ পড়তো না, ও কিভাবে জান্নাতে যাবে? ও তো বেদিন, ও তো পরকীয়া করে বেড়াতো, ও তো তার স্ত্রীর হক আদায় করে নাই, ও সন্তানদের হক আদায় করে নাই, ও কিভাবে জান্নাতে যাবে? বলেন তো আপনার স্ত্রীকে আসলে আপনার জান্নাতের সার্টিফিকেট দিল? আমার কথা বুঝেন না মনে হয়? ছোট্ট হাদিস, পুরা আলোচনার পুরাটা আপনাকে মনে রাখতে হবে। তবে এই হাদিসটাকেও ভুলবেন না। আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিলে আল্লাহ ওই স্বামীকে জান্নাত দিবে। আর স্ত্রী যদি স্বামীকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আল্লাহ যেমন স্বামীকে জান্নাত দিয়ে দিবে, সেম একইভাবে স্বামী যদি স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দেয়, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দিবে। এখন আপনি মারা যাওয়ার পরে, বোন আপনি মারা যাওয়ার পরে লোকজন আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে বলতেছে তোমার বউ তো মারা গেল, তুমি কি তার জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ? ও মনে মনে বলতেছে, না সবার সামনে বলতেছে, হ্যাঁ আমি তো স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, কিন্তু পক্ষান্তরে ভাবতেছে আমার স্ত্রী তো বেদিন, নামাজ পড়তো না, ও অন্য ছেলের সাথে মোবাইলে প্রেমের আলাপন করতো, সারাদিন সিনেমা দেখতো, সারাদিন গান শুনতো, সারাদিন নাটক দেখতো, সারাদিন বিপরীতে চলাচল করতো। এখন বলেন তো ওর মনের মধ্যে খটকা জান্নাত পাবে কিনা? আসলে কি সার্টিফিকেট দিল? একটা নারী চারটা কাজ করতে পারলে জান্নাত: সালাত, সিয়াম, সালাত, সিয়াম, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হেফাজত। এই চারটা কাজ যদি আপনি আপনার স্বামীকে দেখাতে পারেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাস 1 মাস সিয়াম পালন করবেন, এর মধ্যে আবার 7-8 দিন আপনাদের মাফ আছে, তাই না? তার মানে রমজান মাসে সিয়াম পালন করবেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামী যদি আপনাকে কষ্টও দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই যে মা হাজেরার মতো, মনে আছে দেখ, আসিয়ার মতো একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে, সবরে জামিল করতে হবে জান্নাত লাভের আশায়। যখন আপনি সবরে জামিল করবেন, আপনার স্বামীও একদিন না একদিন আপনার দোয়া আল্লাহ কবুল করে তাকেও সবরে জামিল আল্লাহ তাকে দিবে ইনশাআল্লাহ, এবং সেও একদিন না একদিন সবরে জামিল করবে। ধৈর্য হারা হবেন না, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। স্বামীর জন্য আপনার লজ্জাস্থানকে আপনি প্যাকেট ইনটেক রাখার চেষ্টা করবেন, রাস্তার মানুষের জন্য না, প্রতিবেশীর জন্য না রেখে। যদি আপনি মারা যান, বলেন তো আপনার স্বামীকে আপনার জান্নাতের সার্টিফিকেট দিবে না? আপনি না চাইতে, আপনি চাওয়ার দরকার নাই, আপনি মারা যাওয়ার পরে আপনার স্বামী ভাববে যে আমার স্ত্রী তো 5 ওয়াক্ত সালাত আদায় করতো, আমার স্ত্রী তো কখনো রমজানে সিয়াম ছাড়ে নাই, আমি বাড়িতে থাকলেও কি, আমি বাড়িতে না থাকলেও কি আমার স্ত্রীকে বলা লাগতো না পর্দা করতে, ও স্বেচ্ছায় পর্দা করতো, বাড়ির বাহিরে যেতই না আমাকে ছাড়া, মাহরাম ছাড়া সে বাড়ির বাহিরে যাবেই না, সে এতটাই দিনদার ছিল, তার দেবর ভাসুরের সামনে সে গল্প করবেই না, তার রান্না বান্নার সেক্টর আলাদা, ও মানুষের কাছে গর্ব করে বলবে। কিন্তু আপনাকে নিয়ে কি গর্ব করে বলতে পারে আপনার স্বামী? আপনাকে নিয়ে গর্ব করে বলতে পারে আপনার স্বামী? বছরে একদিন কাপড় দিতে না পারলে আপনি বলেন শুধু আমি বলে তোমার সংসার করতেছে, আর কে হলে করতো না, কি বলে কিনা, কি বলে না?
বোন, আপনি যে এই কথা বললেন, এই কথা আপনার স্বামীর সাথে যায় না। আপনার স্বামী কতটুকু ইনকাম করে এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে জানতে হবে, জেনে বুঝে আপনাকে কথা বলতে হবে। যদি সে আপনার সাথে জুলুম করে, সে যে মানের খায় সে মানের আপনাকে না খাওয়ায়, যে মানের পরে সেই মানের আপনাকে না পড়ায়, যে মানের বাসস্থানে থাকে ওই মানের বাসস্থানে আপনাকে না রাখে, নিঃসন্দেহে কিয়ামতের মাঠে তাকে জবাব দেওয়া লাগবে। কথা বুঝেন নাই? নিঃসন্দেহে কিয়ামতের মাঠে তাকে জবাব দেওয়া লাগবে। একজন ব্যক্তি দুইটা বিবাহ করেছে, ইসলাম 4টা বিবাহের অনুমতি দিয়েছে, ইনসাফ প্রতিষ্ঠা না করলে একটা বিবাহ করবে। কিন্তু একজন ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা না করে দুইটা বিবাহ করেছে, একজন স্ত্রীকে দেখভাল করে আর একজন স্ত্রীকে দেখভাল করে না, একজন স্ত্রীকে নবীনগর রেখেছে, একজন স্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া শহরে ভালো জায়গায় রেখেছে। মনে রাখার চেষ্টা করবেন, ইনসাফ যে প্রতিষ্ঠা করতে পারে নাই, বোন আপনি আল্লাহকে অভিযুক্ত করবেন না। আপনার স্বামী যেহেতু ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, কিয়ামতের মাঠে এসে যখন দাঁড়াবে তার এক কাঁধ ধুলায় ঘষতে ঘষতে আসবে আর এক কাঁধ উঁচু অবস্থায় আসবে। পৃথিবীর মানুষ না, কিয়ামতের মাঠের সকল মানুষ দেখে বুঝতে পারবে ও তার স্ত্রীর সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। একজনের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করেছে আর একজনের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, আল্লাহ তার বিচার করবে। কথা বুঝেন নাই? ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারলে কিন্তু একটা বিবাহ করতে বলা হয়েছে। ইনসাফ প্রতিষ্ঠা না করে কেন পরকিয়া করে আপনি অন্য জায়গায় বিবাহ করতেছেন? বলেন তো, আপনার স্ত্রীকে আপনার জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে? পারবে না। সুতরাং মাইকেরা যতদূর যাচ্ছে, অধিদুস্তরা যদি জান্নাতের সার্টিফিকেট দিতে না পারে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনি রহম কিভাবে আশা করতে পারেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যখন আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবেন তখন আপনি আফসোস করবেন আর বলবেন, সূরা জিলজালের মধ্যে লম্বা আলোচনা এসেছে, ওদিকে যাচ্ছি না। তখন আপনি বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলছেন তখন মানুষরা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার প্রতিবেশী দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আমার ভাইটা দেখে আমার বিরুদ্ধে কথা বলে, আজকে সবাই দেখে আমার বিরুদ্ধে কথা বলে, এমনকি আমার চেয়ার, আমার পোশাক, আমার মোবাইল, আমার আসবাবপত্র সব দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? লাভ আছে সেদিন আফসোস করে? সেদিন তো আফসোস করে কোনো লাভ নাই। আফসোস আপনাকে এখনই করতে হবে। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করতেছে, একজন নারী এবং একজন পুরুষ উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ, তারা বিশেষ মর্যাদা সম্পন্ন পোশাক পরে আছে, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু তারা উঁচু জায়গায়। এই যারা ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, যারা এই কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় আছে, এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, ওরা কারা? ওদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? ওরা কেন উঁচু জায়গায়? ওদের মাথায় কেন নূরের মুকুট? ওদের কেন আজকে বিশেষ পোশাক পরানো আছে, অথচ কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ? তখন ফেরেশতারা বলবে, ওটা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? কি বুঝলেন? কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, কিন্তু হাফেজের পিতামাতা পোশাক পরিহিত অবস্থায়। কিয়ামতের মাঠে সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিন্তু হাফেজের পিতামাতা উঁচু জায়গায়। কিয়ামতের মাঠে সবাই হাবুডুবু খাচ্ছে, সূর্য মাথার নিকটবর্তী, কিন্তু হাফেজে কোরআনের পিতা ও মাতার মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, আর সবাই সেটা দেখে আফসোস করতে থাকবে। এটা হলো কোরআন মাজিদের পাওয়ার। কিসের পাওয়ার বলেন তো? কোরআনের পাওয়ার। যার যতটুকু কোরআন মুখস্থ আছে, কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ওরাতিল, একটা আয়াত তিলাওয়াত করো। কিয়ামতের মাঠে আল্লাহ আবার বলবে, একটু মর্যাদা বাড়। সিঁড়ি চিনেন তো? সিঁড়ি, একটা সিঁড়ি ধাপ অতিক্রম করে না, একটা সিঁড়ি পা বাড়াবে, তার মানে কিয়ামতের মাঠে মর্যাদা বাড়বে। একটা আয়াত তিলাওয়াত করবে, একটা মর্যাদা বাড়বে, একটা আয়াত তিলাওয়াত করবে আর একটা মর্যাদা বাড়বে। বাড়তে 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 ও জান্নাতে পৌঁছে যাবে। তখন ও যখন জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার কিছু কথা ছিল। আল্লাহ তার কথা শুনবে, গুরুত্ব দিবে, মূল্যায়ন করবে ফেরেশতারা তার কথাকে। সে বলবে, আল্লাহ আমাকে এই পর্যন্ত আসতে গিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি বুঝাতে পারি না আজকের বক্তব্য হয়তো আপনাকে। যদি আপনি বিবেক সম্পন্ন হয়ে থাকেন, যদি আপনার মাঝে সাময়িক জান্নাতের, তার মানে সামান্যটুকু যদি জান্নাতের আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে হয়তো আমার বক্তব্যটা আজকে বুঝতে পারবেন। আমি চাই আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান এমন সন্তান হোক যে গর্বিত বাবার সন্তান, গর্বিত সন্তান হোক, যে সন্তানকে নিয়ে পাড়ার মানুষ, রাস্তার মানুষ, এলাকার মানুষ বলতে পারবে যে অমুক একটা ভালো সন্তান রেখে গিয়েছে। আর আপনি এমন সন্তান রেখে যান যে সন্তান জামা গায়ে দেয়, জামার মধ্যে 4-5 জায়গায় ছিঁড়া ফাটা, প্যান্টের মধ্যে 4-5 জায়গায় ছিঁড়া ফাটা, ওই সন্তান দুনিয়াতে রেখে গিয়ে 5 পয়সা মূল্য নেই। যে সন্তান রাসূলের সুন্নতকে মূল্যায়ন করতে পারে না, ওই সন্তান রেখে গিয়ে মূল্য নেই। যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করতে পারবে না, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা সালাত পড়াতে পারবে না, বলেন তো আপনি কি অর্জন করলেন দুনিয়াতে? কি অর্জন করলেন? কি এমন সফলতা আছে আপনার দুনিয়াতে?
কি এমন সফলতা? আপনি কি আমার বোঝাতে পারবেন যে একটা সফলতা আছে আপনার? আমার একটা সফলতা আপনি বোঝাতে পারবেন? একটু বোঝান তো আপনি আমাকে, যে আপনার সন্তান যাকে আপনি আদর্শিত করার জন্য দুনিয়াতে নিয়ে এসেছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন, সে সন্তান মূল্যায়ন, সে সন্তান রাস্তাতে ঘাটে এমনভাবে চলাচল করে, তাকে দেখলেই বলে এ হলো অমুকের বেটা, বদমাইশ ছেলেটা। আপনার সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, আপনার সন্তান ভালো রেজাল্ট না করলে আপনার শরম লাগে, আপনার সন্তান ফজরের নামাজ পড়ে না, আপনার লজ্জা লাগে না? আপনার সন্তান রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখে না, আপনার লজ্জা লাগে না? আপনার সন্তান সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না? আপনার সন্তান মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না? আপনার মেয়েটা বেদিন বুকে পিঠে ওড়না না দিয়ে মাফলারের মতো করে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, আপনার শরম লাগে না? বাবা হিসেবে একটু কি লজ্জা লাগে না? লজ্জা লাগা তো দরকার ছিল, শরম থাকা তো দরকার ছিল। কি আমাদের মাঠে কি জবাব দেবেন আপনি? কি জবাব আছে কি আমাদের মাঠে? আপনার কোনো জবাব কি আছে? বাবা হিসেবে কাপুরুষ বাবা আপনি, মা হিসেবে আপনি বেদিন মা, যার কারণে দিনদার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন নাই। যে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, ডানে যেতে বললে বামে চলে যায়, বামে যেতে বললে ডানে চলে যায়। অথচ মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চমৎকার তার বর্ণনা, মুআজ মুআব্বিজের ঘটনা যদি আপনি শুনেন, শরীরের পশম একেবারে দাঁড়িয়ে যাবে। মুআজ মুআব্বিদ ছোট্ট বাচ্চা ছেলে, 11 বছর 12 বছর বয়স, বদরের যুদ্ধের দিন। আব্দুর রহমান ইবনে আওফ হাদিসের রাবি, তিনি বলতেছে আমার এক পাশে মুআজ আর এক পাশে মুআব্বিজ দাঁড়িয়ে আছে। একদিক থেকে মুআজ বলতেছে চাচা জি আব্দুর রহমান, আমাকে কি আবু জাহালকে দেখায় দিতে পারবেন? পাশের থেকে আবার মুআব্বিজ বলতেছে চাচা জি আব্দুর রহমান, আমাকে আগে দেখায় দেন এখানে আবু জাহালটা কে। বলতেছে কেন ভাতিজা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? তো বলতেছে আমরা শুনেছি আমাদের নবীকে নাকি আবু জাহাল গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে। তো আব্দুর রহমান ইবনে আওফ ভাবতেছে আবু জাহালকে চিনাই দিতে পারলে এরা আবার কি করবে। তো যেই মুহূর্তে আব্দুর রহমান ইবনে আওফ বললো যে ওই যে ঘোড়ায় ঘুরে বেড়াচ্ছে ওটা হলো আবু জাহাল, যে মুহূর্তে বললো, হাদিসের বর্ণনা এমনটাই, বাস পাখির মতো দুই দিক থেকে দুইজন দৌড়ে গিয়ে আবু জাহালকে তরবারি দিয়ে আঘাত করছে। আর আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না। আপনার সন্তানের আইডল খেলোয়াড়, আপনার সন্তানের আইডল গায়ক গায়িকা, আপনার সন্তানের আইডল নায়ক নায়িকা, আপনার সন্তানের আইডল হলো ওই আন্তর্জাতিক খেলোয়াড় প্লেয়ার যারা আছে তারা। কেন? আপনার সন্তান রাসূলকে চিনে না, আপনার সন্তান নবীকে চিনে না, আপনার সন্তান রাসূলকে ভালোবাসতে পারে নাই। অথচ পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদের যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বুঝেন? এইগুলো রাখতে হবে, এখন এগুলো রাখতে হবে, অনুমতি নিয়ে ঢোকাতে হবে। আমি বক্তব্য শেষ করব, তারপরে বক্তব্যের মাঝখানে এগুলো এখানে রেখে বক্তব্য শেষ করতেছি দ্রুতই। আমরা মূলত আপনাদের যেটা বুঝাতে চেয়েছি সেটা হলো যে আমাদের আদর্শ পরিবার গঠন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আদর্শ পরিবার গঠনের কথা বলতে গিয়ে হয়তো আপনার বিরুদ্ধে কোনো কথা বলেছি, আপনি শরম না পেয়ে, কষ্ট না পেয়ে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? যদি আমরা জান্নাত চাই, পরিবর্তন আমাদের হতেই হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, পরিবর্তন আমাদের হতে হবে। কিছু প্রশ্ন এসেছে, আমি বৈঠক শেষে দোয়া পড়বো, সবাইকে খাবার দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? দ্রুত শেষ করে দিচ্ছি। বৈঠক শেষে দোয়া পড়লে একটা ফায়দা আছে। কি ফায়দা জানেন? আমাদের জীবনে অনেক সগীরা গুনাহ আছে না, যত গুনাহ আছে আমরা এখানে রেখে যেতে পারবো। আমার সাথে সাথে দোয়াটা সবাই পড়বেন। মানুষ মারা যাওয়ার পরে 5 দিন 40 দিন করা কতটুকু যৌক্তিক? মানুষ মারা যাওয়ার পরে দিন নির্ধারণ করে মানুষকে খাওয়ানো যাবে না। তবে মানুষ মারা যাওয়ার পরে রূহের মাগফিরাতের জন্য আপনি চাইলে মানুষকে খাওয়াতে পারেন। তবে কারা খেতে পারবে এ মর্মে শরীয়তের বিধান আছে। আপনারা কি জানেন কারা খেতে পারবে? ফকির আর মিসকিন, ইয়াতিম। তো যারা ফকির মিসকিন ইয়াতিম আছে বা ইয়াতিমখানা আছে তাদেরকে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। যারা ফকির মিসকিন ইয়াতিমের ক্যাটাগরিতে নেই তারা মৃত ব্যক্তির রূহের মাগফিরাতে দেওয়া ইফতার, মৃত ব্যক্তির রূহের মাগফিরাতে দেওয়া মিষ্টি, মৃত ব্যক্তির রূহের মাগফিরাতে দেওয়া খিচুড়ি, এগুলা খাওয়া থেকে বিরত থাকবেন। দিন নির্ধারণ করবেন না, যেদিন মন চায় যখন মন চায় খাওয়াই দিতে পারবেন। দিন নির্ধারণ করা থেকে বিরত থাকবেন। শেখ, মহিলারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মাহফিল করে, জিকির করে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, তার কন্যা, তার সমাজের কোন মহিলা সাহাবীদের এক বাড়ি থেকে আর এক বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত প্রচারের জন্য আল্লাহ রাসূল বলে নাই। কেউ কি কোনোদিন শুনেছেন? আমার কথার জবাব দিন। আল্লাহ রাসূলের সমাজে শুনেছেন? শুনেছেন? শুনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন মহিলাকে নবী হিসেবে পাঠিয়েছে, এটা মহিলাদের কাজ না, এটা হলো পুরুষের কাজ। মহিলারা দিন শিখবে, কোথায় শিখবে? মসজিদে শিখবে। জুমার খুতবা শোনার ব্যবস্থা করে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। মহিলাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে, এক মহল্লা থেকে আরেক মহল্লায় গিয়ে দিন প্রচার করা সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড লাজনার ফতোয়া অনুযায়ী এটা ইসলামের খেলাফ না। তার মানে এটা ইসলামের বরখেলাফ হয়ে যায়, ইসলামী শরীয়তের সাথে এটা যায় না। এটা হলো পুরুষের কাজ। তবে এক পরিবারের 10-15 জন মহিলা আছে, তারা একসাথে বসে একই পরিবারের সবাই
একটা হাদিসের কিতাব পড়তেছে, শরীয়ত চর্চা করতেছে, দ্বীনের চর্চা করতেছে, এটা করতে পারে। কিন্তু একজন মহিলা তার স্বামী অর্থাৎ মাহরাম ব্যতীত, তার স্বামীর অনুমতি ব্যতীত আরেক মহল্লায় গিয়ে, আরেক গ্রামে গিয়ে, আরেক জেলায় গিয়ে সে দাওয়াতি কাজ করবে, এটা ইসলাম কখনো শিখায়নি। আল্লাহ রাসূল থেকে আপনি প্রমাণ দিতে পারবেন না। এজন্য যেটা দেখতে ভালো, ভালো কাজ কিন্তু আল্লাহ রাসূল করে না, আমরা ওটা করবো না। মনে থাকবে ইনশাআল্লাহ, আমল অল্প করেন কিন্তু আমলটা রাসূলের পদ্ধতিতে করেন। কথা মনে থাকবে, আমল অল্প হোক কিন্তু আমলটা রাসূলের পদ্ধতিতে হোক। আপনার পরিবারের মহিলা সদস্য যারা আছে তারা একসাথে বসে বসে দ্বীনের চর্চা, বই কিতাবাদি পড়তে পারে, সমস্যা নেই। কিন্তু এক গ্রাম থেকে আরেক গ্রাম মাহরাম ছাড়া, যেখানে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই, সেখানে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে দাওয়াতি কাজ করবে। আল্লাহ রাসূল তাদের স্ত্রীদের পাঠিয়েছিলেন, আল্লাহ রাসূলকে মহিলা কোন সাহাবীকে পাঠিয়েছিলেন, এটা মহিলাদের কাজ না। এজন্য কষ্ট নিয়েন না, পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের গ্রামের অনেক যুবকরা অনলাইন জুয়াতে আসক্ত, ব্যাপারে কিছু বলবেন? জুয়া মানে বলে বলে ছক্কায় ছক্কায় টাকা, ফুটবলের বলে বলে টাকা, বা এরকম ওই ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে চলতেছে। যে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে টাকা ইনকাম করা, বিটকয়েনের মাধ্যমে টাকা ইনকাম করা, জুয়ার মাধ্যমে বলে বলে টাকা ইনকাম করা, এগুলো সব হারাম। মনে থাকবে, এগুলো সব হারাম। যে টাকা ধরা ছোঁয়ার বাহিরে থাকে, দেখা যায় না, ছোঁয়া যায় না, পরিশ্রম নাই, এগুলা হালাল করার কোনো অপশন নাই। এজন্য যুবক ভাইয়েরা, বিমানের মাধ্যমে কি কি জানি আছে, বিটকয়েনের কত কিছু আছে, দাম বেশি হলে বিক্রি করে, আবার কম হলে অনেকে লাখ লাখ টাকা হেরে যায় জুয়ার মাধ্যমে। এগুলো সব হারাম। কোনো মুসলমান ছেলে এগুলোর সাথে জড়াতে পারে না। বলে বলে ছক্কা, তার মানে এক বল মারলে ওই বল 4 হবে না, 6 হবে না, 2 হবে। এক একজন এক একটা বলে, যে যেটা জিতে যায় সে টাকা পায়। এগুলো সব জুয়া, এগুলো চলবে না, এগুলো হারাম। ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে যে জুয়া চলে, এগুলো হারাম। ফরজ সালাত চলাকালীন সুন্নাত সালাত পড়া যাবে কিনা, বিশেষ করে ফজরের নামাজের সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইকামত হয়ে যায় তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নাই। সুতরাং জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে, সব সালাত যে অবস্থায় আছে ওই অবস্থায় ছেড়ে দিয়ে ফরজ সালাতে যুক্ত হতে হবে। ফজরের সময় যদি সুন্নাত সালাত বাদ থেকে যায়, ফরজ সালাত শেষ করে তারপরে সুন্নাত সালাত আদায় করে নেবেন, কোনো সমস্যা নেই। মাজারে কোনো কিছু মানত করা যাবে কিনা? মাজারে মানত হোক আর অন্য মানত হোক, আল্লাহর সাথে চুক্তি করা উচিত না। আল্লাহর সাথে চুক্তি বলতে, আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও আমি তোমাকে ওটা দিব, বলে না, এটা বলবেন না। বরং আপনি একটা কিছু দিয়ে দিবেন, দিয়ে বলবেন, আল্লাহ আমি তোমার রাস্তায় এটা দিয়ে দিলাম, তুমি আমাকে ওটা দিও। কথা কি বুঝতে পেরেছেন? আগে বলবেন না যে আল্লাহ তুমি যদি আমাকে দাও তবে আমি দিব, এটা বলবেন না। বরং আপনি দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে আল্লাহ আমি দিয়ে দিলাম, তুমি আমাকে দিও। কথা কি বুঝতে পেরেছেন? তবে এখানে প্রশ্ন মেন যেটা, সেটা হলো কোনো মাজার কেন্দ্রিক দেওয়া যাবে কিনা। মাজারে শুয়ে থাকা ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য শুয়ে থাকা ব্যক্তির মাধ্যমে, শুয়ে থাকা ব্যক্তির নামে কুরবানি করা যাবে না। কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং যদি মানত করতে হয়, কোনো কিছু দিতে হয়, আল্লাহর জন্য দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং গরু, ছাগল, হাঁস, মুরগি, দান, সাদাকা যদি মাজারের উদ্দেশ্যে মানত হয়, সেটা শিরিক হবে, দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। নারী এবং পুরুষের সালাতের মধ্যে, নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ইসলামী শরীয়ত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। এখানে আল্লাহ রাসূল নারীদের আলাদা, পুরুষের আলাদা করে নাই। সুতরাং পুরুষরা যেভাবে সালাত আদায় করে, নারীরা একই পদ্ধতিতে সালাত আদায় করবে। পদ্ধতিগত কোনো পার্থক্য নাই নারী পুরুষের সালাতের মধ্যে, আল্লাহ রাসূল করে নাই। আমাদের সমাজের কিছু উলামায়ে কেরাম বা কিছু বইতে লেখা আছে যে মহিলারা অন্য ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করবে, এটা আমাদের হুজুরদের মত, এটা আমাদের সমাজের কিছু বইতে লেখা আছে। কিন্তু পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ নাই, কেউ দেখাতে পারবে না। আপনার কাছে হয়তো আজকে আমার কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু আপনি যাচাই বাছাই করে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ রাসূলের নামাজ এটা আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ আর একটা। আল্লাহ রাসূলের নামাজ একটা, আর আল্লাহ রাসূলের কন্যার নাম কি জানেন আপনারা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সালাত আর একটা। কথা কি বুঝতে পেরেছেন? এরকম কোনো বর্ণনা কোরআন সুন্নাহয় পাওয়া যায় না। এগুলো পরবর্তীতে কিছু কিতাবে পাওয়া যায়, কিছু কিছু হুজুররা বলে, কিন্তু এগুলো দলিল কোরআন সুন্নাহয় আমরা পাই নাই। সুতরাং পুরুষরা যে পদ্ধতিতে সালাত আদায় করে, নারীরা একই পদ্ধতিতে সালাত আদায় করবে। নারী পুরুষের পদ্ধতিগত সালাতের কোনো পার্থক্য নাই। কবর জিয়ারতের সঠিক ও সুন্নত নিয়ম কোনটা? কবর জিয়ারত করার, বিশেষ করে যখন মাটি দিবেন, মাইয়াতকে মাটি দিবেন, সমাজে প্রচলিত আছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কোরআন মাজিদের আয়াত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ কবরে রাখার সময় পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ কবরে রাখার সময় পড়েছে
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুতরাং যখন লাশ কবরে রাখবেন এই পদ্ধতিতে লাশকে কবরে রাখার চেষ্টা করবেন, সুন্নাহ পদ্ধতি। তারপরে আপনি ওই লাশের জন্য কবরে রাখার পরে অন্যান্য সময় যত দোয়া করতে যাবেন, সমাজে প্রচলিত আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, কিন্তু আমরা কোরআন হাদিসে ঘাটাঘাটি করে কোথাও পেলাম না যে আল্লাহ রাসূল বলেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। যেহেতু আল্লাহ রাসূল বলে নাই, সেহেতু আমরা রাসূল কি বলেছেন সেটা খুঁজে বের করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। সুতরাং এটা হলো আল্লাহ রাসূলের শেখানো সুন্নাহ পদ্ধতির দোয়া। দোয়া মুখস্থ না থাকলে গাড়িতে বই আছে, বইটা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন সুন্নাহ পদ্ধতিতে, মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্নাহ পদ্ধতিতে আপনি আমল করেন, আমল অল্প হোক কিন্তু রাসূলের পদ্ধতিতে হোক। মানুষ মারা যাওয়ার পরে মাতাম করবেন না, কান্নাকাটি করবেন না, বিলাপ করবেন না, দোয়া করতে হবে আল্লাহুম্মা মাগফিরিল্লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা মাগফিরিল্লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তার কবরে প্রশ্ন জবাব সহজ করে দাও। এটা না করে আমাদের মা বোনেরা কান্নাকাটি করে, কিন্তু বুদ্ধিমানের বৈশিষ্ট্য হলো কান্নাকাটি না, তার জন্য দোয়া করা আল্লাহুম্মা মাগফিরিল্লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা মাগফিরিল্লাহু ওয়ারহামহু, এভাবে দোয়া করতে হবে। আর কবর জিয়ারতের জন্য কবরস্থানে গিয়ে মাইয়িতের জন্য দোয়া করতে হবে। অনেকে কবরস্থানে গিয়ে মাইয়িতের কাছে চায়, কবরস্থানে গিয়ে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কবরস্থানে গিয়ে বলতেছেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণও দাও, আখিরাতের কল্যাণও দাও। তো কবরস্থানে গিয়ে আপনার কাছে চাওয়ার কি আছে? কবরস্থানে গিয়েছেন তো মাইয়িতের জন্য দোয়া করার জন্য, ওখানে আপনার চাওয়ার কি আছে? মৃত ব্যক্তি আপনার কি দিতে পারে? আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তাকে জান্নাত দেয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মৃত ব্যক্তির জন্য কি, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে, তার কাছে কিছু চাওয়া যাবে না। শুধু দোয়া না, যা কিছু আছে, অনেকে আছে মৃত ব্যক্তির কাছে গিয়ে সন্তান চাই, মৃত ব্যক্তির কাছে গিয়ে ব্যবসায় বরকত চাই, মৃত ব্যক্তির কাছে গিয়ে সংসারের কল্যাণ চাই, চাই কিনা? মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন, তার কাছে গিয়ে চাওয়ার নাই কিছু। একবার সাতক্ষীরাতে এক মাজারে গিয়েছি আমি, আমার 2-3 বন্ধু ছিল সাথে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করতেছি, দেখি মহিলারা বোতলে পানি নিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে পানি নেওয়ার কাহিনীটা কি? তো বলতেছে এখানে যে যে নিয়তে পানি খাই তার নিয়ত পূর্ণ হয়। তাই বললাম যেমন? তো বলতেছে যে এখানে যদি কেউ অসুস্থ থাকে তাহলে এই পানি খেলে সে সুস্থ হয়ে যায়। তখন আমি বললাম যে আচ্ছা তাহলে পীর সাহেব কোথায়, একটু ওনার সাথে দেখা করি, একটু কথা বলি। তো বলতেছে পীর সাহেব তো দেশে নাই, একটু কানাডায় গিয়েছে। তাই বললাম কি জন্য? বলছে পীর সাহেব অসুস্থ, তো ডাক্তার দেখাতে গেছে। আমি একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম যে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যায়, আর যারা পীর সাহেবকে এত ভালোবাসে তারা অসুস্থ হলে পীর সাহেবের কাছে আসে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আমাদের বাস্তব চিত্র এগুলা। এজন্য আমাদেরকে জ্ঞানী হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে। মরা মানুষের কাছে না, চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিককে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা খাস শব্দ, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি, এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে না। কেন? সূরা ফাতিহার মধ্যে প্রথমে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আর রহমান আর রহিম, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। এই জন্য আমার যাবতীয় ইবাদত সব তোমার জন্য, আমার যা কিছু চাওয়া পাওয়া সব তোমার কাছে, পৃথিবীর আর কারোর কাছে না। এই জন্য আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও আপনার রবের কাছে চাইতে হবে। আপনার রব প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে আসে, এসে বলতে থাকেন কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, এসে বলে বান্দা কে আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে চিনতে হবে না, ওই আল্লাহকে জানতে হবে না, ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে না, ওই আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে আল্লাহর ইবাদত বন্দেগী করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। এই মহল্লায় যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। এই মহল্লায় কবরস্থানে যারা শহীদ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাত দান করুন, বলেন আমিন। এই মহল্লায় যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, বলেন আমিন। এই মহল্লায় যারা ব্যবসায়ী আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার ব্যবসায় বারাকা দান করুন, বলেন আমিন। এই মহল্লায় এখনো যারা দিন প্র্যাকটিস করতে পারে না, দিন মানতে পারে না, আল্লাহ তুমি তাদের সবাইকে দিন বুঝার, দিন জানার, দিন মানার তৌফিক দান করো, বলেন আমিন। যারা বিপদে আছে, অভাবগ্রস্ত আছে, আল্লাহ তুমি তাদের বিপদ থেকে মুক্ত করে, অভাব থেকে মুক্ত করে তাদেরকে একটা স্বচ্ছতার জীবন দান করো, বলেন আমিন। আল্লাহ তোমার কাছে আজকে গভীর রজনীতে দোয়া করি, আল্লাহ আমরা যারা একসাথে হয়েছি এভাবে সবাইকে একসাথে জান্নাতে একদিন বসার তৌফিক দান করো, বলেন আমিন।
লিখে প্রশ্ন করেন। আমরা আল্লাহর কাছে কি দোয়া করলাম? মুখে বললে বিশৃঙ্খলা, সবাই বলবে। মহিলারা স্বামীর যাবত না করে লাউ এরপরে বিভিন্ন জিনিস লইয়া যায় ঘুরে পিসাবের বা স্বামীর যাবত নেয় না, এর কি অবস্থা হইব? আচ্ছা না, উনি কিন্তু কঠিন কথা বলছে, কঠিন কথা বলছে কিন্তু মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। লাউ লইয়া আপা লইয়া জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র। দেখেন, আপনারা কষ্ট নিয়েন না ওনার কথায়, কষ্ট নিয়েন না, উনি কিন্তু কঠিন কথা বলেছে। তার মানে গাছের লাউ হলে লাউটা নিয়ে চলে যায় কার কাছে? পীর সাহেবের কাছে। বড় কই মাছ স্বামীকে না দিয়ে পীর সাহেবকে দেয়। আশ্চর্য। দেখেন, এটা আমার জানা ছিল না। তার মানে গরুতে বাছুর দিলে কি করে? বাছুরটাও দেয়, দুধও নিয়ে যায়। আমাদের মা বোনদের হৃদয়টা অনেক নরম। দেখেন বোন, আমি আপনাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলি। একজন কবিরাজ, খুব ভালো করে বুঝেন, একজন কবিরাজ বলতেছে অমুক পুকুরের পানি খেলে রোগ ভালো হয়ে যায়। এখন আমাদের বোনেরা ওই পুকুরের পানি শেষ করে দেয়, ওই পুকুরের নিচের কাদাও শেষ করে দেয়। আছে কিনা বোন? এত অন্ধ অনুসরণ করলে হবে না। কি করতে হবে? দাজ্জাল যেদিন আসবে, ওই আপনার 50 বছর আগে মারা যাওয়া দাদাকে কবর থেকে তুলে তার রূহ দিবে, দিয়ে বলবে এই দেখো তোমার দাদা। আপনি কবিরাজ সুস্থ করার আপনাকে একটা নসিহা করলো, সুস্থ হলেন, আপনি তার অন্ধ অনুসরণ করলেন। দাজ্জাল যখন 50 বছর আগে মারা যাওয়া দাদাকে কবর থেকে তুলে রূহ দিবে, তো তারা দাজ্জালের অনুসরণ করবে না? এগুলো কিন্তু দাজ্জালের অনুসরণের ন্যায়। কথা কি বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তি কখনো আপনার উপকার করতে পারে না, মৃত ব্যক্তি কখনো সন্তান দিতে পারে না। মৃত ব্যক্তি, আমি আজকে প্রতিবাদ করে যাচ্ছি, কেউ রাগ করলে কিছু যায় আসে না। গত কিছুদিন আগে, 2 বছর হবে, এখান থেকে মাহফিল করে যাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায়। যাওয়ার পথে আমার এক দিনী ভাই, উনি নিয়ে গেল এক পীর সাহেবের দরবারে। ফজরের পরে দেখলাম মহিলারা সিরিয়াল দিয়ে বসে চা খাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম চা খাওয়ার কাহিনী কি? তো বলতেছে যাদের সন্তান হয় না, এখানে চা খেলে সন্তান হয়। আমি একটু আশ্চর্য হলাম, তো জিজ্ঞাসা করলাম এই সন্তান, তার মানে চা খেলে সন্তান হয় বলতেছে শুধু চা খেলে হবে না, চা খাওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত শুধু বিড়ি টানতে হবে। আশ্চর্য হলাম। এই সাদ্দাম ভাই ছিল, চলে গেছে কি জানি না, উনি নিয়ে গেছে আমাকে। তো দেখেন, এটা হলো সমাজের বাস্তব চিত্র। দেখেন, আপনি যার কাছে গেলে, দেখেন আপনার আল্লাহ আপনার চোখ দিয়েছে, খুব ভালো করে বুঝবেন। চোখ দিয়ে আপনি পাপ করেন, আপনার আল্লাহকে আপনার চোখের পাওয়ার বন্ধ করে দিছে? আপনার আল্লাহ কান দিছে, কান দিয়ে আপনি গুনাহ করেন, আপনার আল্লাহকে কানের শক্তি বন্ধ করে দিছে? আপনার আল্লাহ মুখ দিয়েছে, মুখ দিয়ে গালিগালাজ করেন, আপনার আল্লাহকে আপনার মুখের জবান বন্ধ করে দিয়েছে? দেখেন, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আপনি পাপ করেন, অথচ আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে বান্দা কি আছো, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি দিয়ে দিব। বান্দা তুমি সকালে পাপ করেছো, রাতে ক্ষমা চাও, আমি তোমার ক্ষমা করে দিব। তুমি রাতে পাপ করেছো, সকালে আমার কাছে অনুতপ্ত হও, আমি তোমাকে ক্ষমা করে দিব। বোন, আপনি কেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাজারে চলে গেলেন? কেন লাউ দিলেন? কেন গরু দিলেন? কেন বাছুর দিলেন? কেন আপনি স্বামীকে না দিয়ে, কেন আপনি যেখানে আনুগত্য করা দরকার, অনেকে আছে স্বামীকে ভালোবাসে না, পীর সাহেবকে বেশি ভালোবাসে। কিসের অন্ধ অনুসরণ? কেন? আপনি যাকে অন্ধ অনুসরণ করলেন, আল্লাহ রাসূল থেকে বলেছেন কিয়ামতের মাঠে এক শ্রেণীর হুজুরকে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাউলা, এরা কারা? এদেরকে কোনভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে আলেম ওলামা ছিল, হুজুর ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে আর উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন পায়ের শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন হুজুরের মুখ দিয়ে নাড়ি ফিগুলো বের হয়ে আসবে। তখন হুজুরের অন্ধ অনুসারীরা হুজুর কি বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর, আপনাকে তো ভালোবাসতাম, আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কোন অবস্থা, আপনাকে কোন জাহান্নামে নেওয়া হচ্ছে। তখন হুজুর বলতে থাকবে, আমারনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করে নিজে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে বলি নাই যে। দেখেন, আপনার হুজুর গোপন করলো আর আপনি হুজুরের অন্ধ অনুসরণ করলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছে তাকে জাহান্নামে পায়ে শিকল বেঁধে টানতে টানতে ফেলে দেওয়া হবে, তার মুখ দিয়ে নাড়ি ফিরুগুলো বের হয়ে আসবে। আর আপনি তার অন্ধ অনুসরণ করলেন। দুনিয়াতে 1 কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর না হলে কিনেন না। আর যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, এত বড় জান্নাত। এত বড় জান্নাত দিবেন, তার জন্য দলিল লাগবে না, তার জন্য দলিল লাগবে না। অন্ধ অনুসরণ করতে হবে, অন্ধ অনুসরণ করতে হবে। লাউ হলে মাজারে, ডিম পারলে মাজারে, গরুতে বাছুর দিলে মাজারে। কেন? ও মাজারে শুয়ে থাকা ব্যক্তি জান্নাতে যাবে, তার কোনো গ্যারান্টি আছে? আরে হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির কাছে পূজা করে, হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির কাছে গিয়ে ফুল চলায়।
তার কাছে সন্তান চায়। আর আপনি কত বোকা, মরা মানুষের কাছে গিয়ে সন্তান চাচ্ছেন। মুরব্বীর কথার আলোকে বলি, মনে রাখার চেষ্টা করবেন, বাংলাদেশের মাটিতে যত ওলিয়া উলিয়ার কবর আছে না কেন, যত পীর বুজুর্গানে দিনের কবর আছে কেন, আপনি যদি মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে সন্তান চান আর ব্যবসায় বরকত চান, ওটাও শিরক আকবার হবে। কেন? আল্লাহ রাসূল হলেন স্রষ্টা না, তিনি হলেন সৃষ্টি। আপনি যার কবরের কাছে চাচ্ছেন ও স্রষ্টা না, ও হলো সৃষ্টি। এজন্যই হলো কালিমার অনুবাদ সৌদি আরবের শায়খরা করে থাকেন, বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুব নাই। কেন? পৃথিবীর মানুষ সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, পাথরের ইবাদত করে, আগুনের ইবাদত করে, পীরের ইবাদত করে, মাজারের ইবাদত করে, খানকার ইবাদত করে। কি আগুন পূজা করে না? বাচ্চা হয়েছে, ওই বাচ্চাকে কাউকে ধরতে দিবে না, আগে হাতে আগুন নেই, আগে হাতে আগুনে সেক দিবে, তারপরে বাচ্চাকে ধরে। কেন? আগুন পূজা কেন করলেন আপনি? কেন আপনি আগুন পূজা করলেন? তাই আগুন আপনাকে বাঁচায় না, আল্লাহ বাঁচায়। আপনার সন্তান হয়েছে, কপালে কালো টিপ কেন দিলেন? কালো টিপ কেন দিলেন? হিন্দুদের পদ্ধতি এটা। হিন্দুদের একটা বিবাহ আছে, যে বিবাহের নাম হলো রাক্ষসী বিবাহ। ছেলে যদি মেয়ের কপালে টিপ দিয়ে দেয়, বিয়ে হয়ে যায়। এখান থেকে টিপের প্রথা এসেছে। কেন কালো টিপকে পদ্মজ্যোতি থেকে বাঁচানোর ওসিলা মনে করলেন? কালো টিপকে পদ্মজ্যোতি থেকে বাঁচানোর ওসিলা মনে করলে শিরিক হবে। এভাবে চলতেছে সমাজে। দিনের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, কালকে কিন্তু চর্চা করবে আবার আমার বিরুদ্ধে। বলে গেলাম না? আমি একটা প্রশ্ন করি আপনাদের, এটা শিখবেন, প্রশ্নের উত্তর দিতে না পারলে বলেন তো, রুকুতে কি কি পড়েন আপনারা? এই সুবহান রাব্বিল আযীমের অর্থ কে কে বলতে পারবেন? হাত উঠান, একজনকে জিজ্ঞাসা করব। সাজদায় কি পড়েন? সুবহান রাব্বিয়াল, মা বোনেরা আপনারা শুনতেছেন, এই সুবহান রাব্বিল আলার অর্থ কে কে বলতে পারবেন? হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করব। আগামীকাল সকালে আমার বিরুদ্ধে পরচর্চা না করে সুবহান রাব্বিল আলা আর সুবহান রাব্বিল আযীমের অর্থ মুখস্থ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 50 বছর বয়স, সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানেন না, আপনার জীবনে সফলতা কি? সকালে আমার বিরুদ্ধে চায়ের দোকানে বসে পরচর্চা করবেন, গীবত করবেন। এটা করার আগে নিজে আগে সালাত ঠিক করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজেরা ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, উদাসীন। তো আমাদের অবস্থা কি আজকে? রুকুতে কি কি পড়ে জানে না, সাজদায় কি কি পড়ে জানে না। আগামীকাল সকালে আমার বিরুদ্ধে পরিচর্চা করার আগে নিজে আগে সুবহান রাব্বিল আলা শেখার অর্থ চেষ্টা করবেন, সুবহান রাব্বিল আযীমের অর্থ শেখার চেষ্টা করবেন। আর যাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরবর্তীতে কখনো বক্তব্য দেব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে বলেন বৈঠক শেষের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আয়োজন করেছে, আল্লাহ তাদের আয়োজনকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।